হিন্দুস্থান বলে এই পৃথিবীতে কোনো দেশ বা রাষ্ট্র নেই। সংবিধানগত কজন সাংবাদিক শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতাকে জিজ্ঞেস করেছে যে দাদা কত বাংলাদেশি পেলেন এসআইআরে, তারা কোথায় গেল? যে আমি অ্যাট র্যান্ডাম একজন বাঙালিকে বাংলাদেশি বলে দিতে পারি। আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে এরকম যে আমাদেরকে বাংলাদেশি বলে দিচ্ছে। এই রিসেন্ট এই ঘটনারও এক্সাম্পলস আছে। এই রাইটসটা কে দিল? এটা কি লেজিটিমেট রাইট কারোর? আমি কি আপনাকে বলতে পারি আপনি পাকিস্তানি? কে বলবে এই কথাগুলো বলুন? সবাই তো হিন্দু মুসলমান অমুক তমুক এই রাজনীতিগুলো করে। যখন আমরা এই কথাগুলো বলি এগুলো হাইলাইট হয় না। আমরা তো শুধু এই কথা বলি, আমাদেরকে নেগেটিভলি প্রচার করা হয়। এটা ইচ্ছা করে বাংলা পক্ষকে মেলাইন করার চেষ্টা করে। तो बंगालियों के ऊपर जब इतना अत्याचार हो रहा है तो राज्य सरकार क्यों नहीं रोक पा रही? একটা কোনো মিনিস্টার নেই, ফুল মিনিস্টার কেউ নেই। এবারও 12টা এমপি পেয়েছে, একটা মন্ত্রী করেছে সেন্ট্রালে বিজেপি করেনি। তামিলনাড়ুতে একটা সিট, তাকে মন্ত্রী করে দিয়েছে। তাহলে বাঙালি বিরোধী না বিজেপি? আর বিজেপি রুল স্টেটেই বাঙালিকে বাংলাদেশি বলে মারছে। দিল্লিতে ক্ষমতায় আসার পরে চিত্তরঞ্জন আপনারা দেখেছেন হয়তো, মন্দিরের পাশে মাছের বাজার, মাছিখোর বাঙালি করতে থাকে। মাছ বাজার ভেঙে দাও, বজরং দল ফেট্টি লাগিয়ে চলে আসছে। ওগুলো সন্ত্রাস না? বাংলা পক্ষ কখনো দেখেছেন ফেট্টি লাগিয়ে লাঠি ঠাঠি নিয়ে কোথাও চলে গেছে? কোথাও দেখেছেন? তবে না মানুষ বলবে যে না কিছু করেছে। কোথায় বজরং দল যে এগুলো করে, তখন তো বিজেপি যারা সমর্থন করেন। শিলিগুড়িতেও বাগডোগরাতে কিছু বছর আগে জয় বিহার বলে এক বিহারি সপে ভারী, ওদের স্লোগান হচ্ছে এক বিহারি সপে ভারী। প্রায় 4-5 হাজার লোক নিয়ে বাগডোগরাতে 3-4 বছর আগে কি 4-5 বছর আগে বড় মিছিল করে দিল হিন্দিভাষী সমাজ। আপনি বলেন পশ্চিমবঙ্গের বুকে হিন্দিভাষী সমাজ মিছিল করছে এক বিহারি সপে ভারী, কাকে মিন করছে? কাদেরকে মিন করছে? তখন তো বাংলা পক্ষ শিলিগুড়িতে তো কিছু করেনি। কাকে মিন করে করছে এটা? তো এই যে বাংলা ভেঙে বিহার পর বিহারিস হচ্ছে, এখানে ওপেন স্লোগান হচ্ছে এক বিহারি সপে ভারী। তার মানেটা কি? তার মানে উল্টো দিকে যারা আছে তাদের উপরে ওরা ভারী, তাদেরকে হিউমিলিয়েট করছে। এটাই যদি বাংলা পক্ষ করতো। अच्छा, हम ये भी जानना चाहते हैं दादा कि देखिए राज्य में तो पश्चिम बंगाल की जो मुख्यमंत्री है वो एक बंगाली समाज से आती है, तो अब तक आप लोगों को वो हक क्यों नहीं मिला? क्या ये सरकार की विफलता है? একদম। সমস্ত চ্যানেলগুলো হেডিং করে দিল যে শিলিগুড়িতে বিহারি ছাত্রদের উপরে টর্চার হচ্ছে। যদি ফেক ডোমিসাইল বানিয়ে থাকে তাহলে এগুলো ডকুমেন্টস এখনই বের কর আর এখান থেকে আউট হয়ে যায়, নাহলে কিন্তু পুলিশে দেবো। तुम्हारा पेपर्स निकालो, डॉक्यूमेंट निकालो। चले जाएंगे, ऐसा नहीं है। अरे आईबी हम लोग पुलिस हैं, ये आईबी चाचा रहे नाना रहे कोई भी रहे। এবার বিভিন্ন এসডিও বিডিও অফিস, সেখানকার ক্লার্ক যারা হয় আর কি, যেগুলো অফিস থেকে যেরকম 4G কাগজ যেরকম বেরো না, সেসব আমাদের কাছে পুরো একটু করে আমরা অল এভিডেন্সগুলো কালেক্ট করা শুরু করেছি। এবার কি হলো, যখন ওদেরকে ধরেছি, ধরার পরে ওখানে ক্যাওয়াস তৈরি হলো। ক্যাওয়াস তৈরি হওয়ার পরে ওই ক্যাওয়াসের মাঝখানে ওরা তো ডকুমেন্ট তো ছিঁড়েই দিল, ওই যে পালিয়ে গেল ওখান থেকে, আর ওদেরকে পুলিশ খুঁজে পেল না। तो उस दिन एक और घटना हुआ था जिसमें आप अपने आप को आईबी ऑफिसर बता रहे हैं, वो क्या था? आप तुम्हारा पेपर्स निकालो, डॉक्यूमेंट निकालो। चले जाएंगे, ऐसा नहीं है। अरे आईबी हम लोग पुलिस हैं, ये आईबी चाचा रहे नाना रहे कोई भी रहे। डॉक्यूमेंट निकाल बनेगा ना, ज्यादा बात बोलता है। क्या बांग्ला पक्ष सिलीगुड़ी में गैर बंगालियों पर भाषा थोपता है? ना। क्या आप मानते हैं कि आपके आंदोलन से शहर में डर का माहौल बना हुआ है? ना। क्या संविधान से ऊपर संगठन का फैसला है? ना। क्या किसी दुकानदार को बंगाली बोर्ड न लगाने पर दबाव डालना सही है? पार्शियली। क्या बांग्ला पक्षों के किसी भी कार्यकर्ता ने शहर में या किसी भी ऐसे जगह पर धमकी या मारपीट की है? না। अगर नहीं করেইনি, আমাদের কেউ কোথাও কোনো মারামারি দাদাগিরি কোনো ক্রাইম আমরা ক্রাইম করি না। শুনুন, আমরা এটা আমাদের সংগঠনের একদম স্ট্রিক্ট ডিসিশন। আমরা পাবলিকলি এমন কোনো কথা বলবো না, এমন কোনো অ্যাক্ট করবো না যেটা আন্ডার ল চলে আসে, তাহলে সংগঠন আমাদের পাশে দাঁড়াবে না।
मतलब आप ये कहना चाहते हैं कि बांग्ला पक्ष पूरा पूरी संविधान के जो दायरे हैं, एकदम। कानून के जो दायरे हैं, उस पर आप एकदम। चला रहे हैं। एकदम। क्या बांग्ला पक्ष पूरी तरह राजनीति से अलग है? পুরোপুরি রাজনীতি থেকে আমরা আলাদা না, কারণ এগুলো রাজনীতিরই পার্ট। এই দুনিয়াতে রাজনীতির বাইরে কিছুই হয় না। বাপ বেটার সম্পর্ক রাজনীতিরই সম্পর্ক হয়। বাঙ্গালিয়ান সৌতনিয়ান না এই টাইপের কি কি সব নাম, আরে হোয়াট ননসেন্স। বাংলায় বাঙালির বুকে দাঁড়িয়ে বাঙালি মেয়ে বউদেরকে নিয়ে অশ্লীল অপমানজনক গান ডিজে বাজিয়ে নাচতে 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 নাচতে। আপনাদেরই একটা সংগঠন আছে বিহারি কল্যাণ মঞ্চ, তাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। খুব দারুণ দারুণ মানুষ আছেন সেখানে। এই ঘটনার পরেও তারা আমাদেরকে ফোন করেছিল, যোগাযোগ করেছিল, বলে দাদা রিয়েলি সরি, শিলিগুড়ির পরিবেশ পাল্টে গেছে, শিলিগুড়ি আর আগের মতন নেই, আমাদের মতন নেই আর। আমি ভদ্রলোকের নাম নিচ্ছি না। आपके नज़र में ये जो आप लोग जो एक तमगा दे के रखे हैं बहिरागत गुटखाखोर, ये कौन है? দেখুন, বহিরাগতর সংজ্ঞা হচ্ছে আমাদের ইয়েতে যারা সিম্পল ল্যাঙ্গুয়েজ, এরা বহিরাগত। এরা বহিরাগত, এরা এখানকার কালচার বোঝে না, এরা এখানকার ল্যাঙ্গুয়েজ বোঝে না, এখানকার ট্র্যাডিশন বোঝে না, কিচ্ছু বোঝে না। এরা এরা প্রবলেম করছে, এরা প্রবলেম করছে। ये बात जो आप बोल रहे हैं कि गाने बजाते हैं, শুধু গানা না, মানে আমি একটা एग्जांपल দিয়েছি এরকম। हम भी वही बात बोल रहे हैं कि ऐसा तो नहीं है कि सिर्फ एक समाज के लोग बजा रहे हैं। आप देखिएगा कि विभिन्न शादी हो, किसी भी पार्टी हो, आप देखिए भोजपुरी अश्लील गाने बज रहे हैं, पश्चिम बंगाल की बात कर रहे हैं, तो उसको आप लोग कैसे रोकने का प्रयास करेंगे? आरोप ये लग रहा है कि गुंडागर्दी कर रहे हैं, डरा रहे हैं लोगों को, धमका रहे हैं। आप जाकर बात क्यों नहीं करते कि आप लोगों, जब आप बंगाल में रहते हैं, सिलीगुड़ी की धरती में रहते हैं, तो आपको बांग्ला बोलना पड़ेगा, आपको सीखना पड़ेगा। एक तरीके से अवेयरनेस करने का, प्यार से समझाने का कि हम आपको सिखाने पे मजबूर नहीं करें, आप सीखिए, क्योंकि आप बंगाल में काम करते हैं, व्यापार कर रहे हैं, कार्य कर रहे हैं, तो आप प्रेम से इसको क्यों कभी কাকে सोचे हैं? শেখাবো এই কথাগুলো, কাকে বলবো? अच्छा, आपके नज़र में जो पश्चिम बंगाल में जन्मा हुआ व्यक्ति है, अगर वो गैर बंगाली है तो वो क्या है आपके नज़र में? পশ্চিমবঙ্গের মাটি আলাদা মাটি। পশ্চিমবঙ্গ এত 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 মানুষ এসছেন, এত মহাপুরুষ এই মাটিটার ইয়ে হয়েছে। লালন ফকির, শ্রী চৈতন্য, এগুলো জানতে হবে সবাইকে। বাংলায় এই রাজনীতি হতে দেবো আমরা। অলওয়েজ বিজেপির এগেনস্টে, আমরা অলওয়েজ মিমের এগেনস্টে। যেখানে যেখানে এদের ক্যান্ডিডেটস থাকবে সেখানে সেখানে আমাদের বিরোধ থাকবে। भाषा के नाम पर अधिकार की लड़ाई या डर की राजनीति। सिलीगुड़ी शहर में फिर से एक बार बांग्ला पक्ष सुर्खियां बटोर रहा है। हालांकि जो बांग्ला पक्ष हमेशा बंगाली अस्मिता के लिए लड़ाई लड़ रहा है, लोगों को लग रहा है कि कहीं ना कहीं ये डर का माहौल क्रिएट किया जा रहा है और शहर में जिस प्रकार से बांग्ला पक्ष काम करता नजर आ रहा है, बार बार किसी ना किसी विषय पर कह सकते हैं कि सुर्खियां बटोर लेता है। हालांकि इन सभी बातों का जवाब देने के लिए हमारे साथ इस वक्त बांग्ला पक्ष के एक ऐसे व्यक्तित्व मौजूद हैं जो कह सकते हैं कि इन सभी सवालों का जवाब देंगे। हमारे साथ रजत भट्टाचार्य जी हैं, उनसे बात करके जानते हैं कि क्या कहेंगे इन सभी विषयों पर। रजत जी, पूर्वोत्तर भारत में बहुत बहुत स्वागत है। बांग्ला पक्ष क्या है और ये किस प्रकार से काम करती है, हमारे व्यूअर्स को बताइए। সবার আগে আপনারা আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের চ্যানেলে, পূর্বোত্তর ভারতের যত দর্শক যারা আছে, যারা দেখছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমরা পশ্চিমবঙ্গে কি কাজ করছি এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে আমরা লক্ষ্য করছি যারা হিন্দিভাষী মানুষ, তাদের মধ্যে একটা
দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা দ্বিধা তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন তো? মানে বাংলা পক্ষ মানে একটা ভাষার আগ্রাসন, বাংলা পক্ষ মানে কোথাও দাদাগিরি করছে, বাংলা পক্ষ মানে এটা করছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার যে আমরা অ্যাকচুয়াল কি কাজগুলো করি আর আমরা কি কি চাইছি যে বিষয়গুলো নিয়ে কাজ করি। সবার প্রথমে যেটা বলি, আমরা যে ডিমান্ডগুলো নিয়ে কাজ করছি, যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, সেগুলো সব কটা হচ্ছে আমাদের লেজিটিমেট ডিমান্ড এবং ভারতবর্ষের আইন সংবিধান মেনে। ঠিক আছে, কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এবার কথা হতে হতে আরও জিনিসগুলো আসবে। ধরুন আমরা চাই এই যে ভারতবর্ষ, সবার আগে জানতে হবে এই ভারতবর্ষটা কি। আমরা সবার আগে মানুষকে এটা বলতে চাই, ভারতবর্ষ বা হিন্দুস্থান দুটো আলাদা জিনিস। হিন্দুস্থান বলে এই পৃথিবীতে কোনো দেশ বা রাষ্ট্র নেই। সংবিধানগতভাবে আমাদের এই রাষ্ট্রটা ভারত বা ইন্ডিয়া। তো ভারতটা কি? ভারতে কারা থাকে, কারা ভারতের নাগরিক, তাই না? তো এই ভারতবর্ষটা আমাদের সংবিধানের প্রথম লাইনেই আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেটস। তার মানে এই যে ইন্ডিয়া বা ভারত, এটা কি? এটা অনেকগুলো যুক্তরাজ্যের সমাহার। যেরকম ধরুন এক একটা ফুল দিয়ে এক একটা মালা তৈরি হয় না, একটা মালা যখন আমরা তৈরি করি তাতে অনেকগুলো ফুল থাকে। একটাও ফুল যদি ওখান থেকে আমি সরিয়ে নিই বা ছিঁড়ে ফেলে দিই, পুরো মালা কিন্তু ব্রেকডাউন হয়ে যায়, তাই না? তো এই প্রত্যেক কটা ফুল হচ্ছে ভারতের প্রত্যেক কটা স্টেটস এবং প্রত্যেক কটা ভাষার মানুষ। একদম, বাঙালি, অসমিয়া, মারাঠি, পাঞ্জাবি, বিহারি, গুজরাটি, তেলুগু, কন্নড়, সবাইকে নিয়ে আমাদের এই ভারতবর্ষ। এটা আমাদেরকে আগে ক্লিয়ার করে নিতে হবে। এবার এই ভারতবর্ষে প্রত্যেক ভাষাভাষীর মানুষের একটা সাংবিধানিক অধিকার আছে, হ্যাঁ, আইনত অধিকার আছে। যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, থাকতে পারে, খেতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, কিছুই করতে পারে, কোথাও কোনো সমস্যা নেই। আমরা এমন কিছু কাজ করি না, এমন কোনো ডিমান্ডস করি না বা এমন কোনো কথা বলি না যেটাতে গিয়ে কারোর মনে হতে পারে যে আমরা এই কথাগুলো ডিমান্ড করছি, মানুষের এটা মনে হয়। সমস্যাটা কোথায় দাঁড়িয়ে যায়? সমস্যাটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধরুন আজকে একটা ভাষাগোষ্ঠীর মানুষ, যে কোনো ভাষাগোষ্ঠীর মানুষ, তাদের নিজের একটা জমি আছে, আচ্ছা, ঠিক আছে, নিজের একটা জায়গা আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। ধরুন আপনি একটা যে কোনো স্টেটের নাম বলুন, যে কোনো একটা স্টেটের নাম বলুন। বিহার। বিহার চলুন, ফর এক্সাম্পল বিহার। আচ্ছা, বিহারে অনেক বাঙালি থাকেন, একদম, অনেক মারোয়ারিও থাকেন, অনেক পাঞ্জাবি থাকেন, অনেক মানুষ থাকেন, বিভিন্ন রাজ্যের মানুষ কাজের জন্য, ব্যবসার জন্য বিহারে থাকে। বিহারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দি, ওকে। আর একটা স্টেটের নাম বলুন। ইউপি, মধ্যপ্রদেশ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দি। এর বাইরে অন্য ওখানে আছে ধরুন লোকাল ল্যাঙ্গুয়েজ, ধরুন কর্ণাটকা, হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কন্নড়। আপনি আসামে চলে যান, আমাদের পাশে আসামিয়া, অহমিয়া। উড়িষ্যাতে গেলে উড়িয়া, তাই না? পাঞ্জাবে গেলে পাঞ্জাবি, একদম। মহারাষ্ট্রে মারাঠি। কেন? আমরা তো সবাই ভারতীয়, তো আমরা তো প্রত্যেকে ভারতীয়, তাই না? তা আপনার দর্শকদের কাছে এটাই আমার বলার যে আমরা সবাই ভারতীয়, কিন্তু বিহারে আমি বাংলায় পড়াশোনা করতে পারবো না, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। মহারাষ্ট্রে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, কি বাংলায় মারাঠি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাই না? ইদার অর। এখানেও তো হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। আসছি, আমি আপনার কথাতেই আসছি। তো সবার আগে বুঝতে হবে এই কথাটা আমি কেন বললাম। তার কারণ হচ্ছে যে আমরা প্রথমে বলা না যে আমরা সবাই ভারতীয়, সবার সব জায়গায় ইকুয়াল রাইটস আছে, তার মধ্যেও কিছু ডিফারেন্সেস আছে। আপনিও ভারতীয়, আমিও ভারতীয়। ফর এক্সাম্পল, আপনি বিহারের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতের নাগরিক, বাট আপনি বিহারে থাকেন, আমি বাংলায় থাকি। তো আপনি যখন বিহারে থাকেন, ধরুন আমি বিহারে গেছি, বিহারে পড়াশোনা করব, কলেজে পড়বো, স্কুলে পড়বো, চাকরির পরীক্ষা দেবো, আমাকে হিন্দি জানতে হবে, আমাকে হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ আমি বিহার গভর্নমেন্টে কোনো চাকরি পাবো না, একদম, তাই না? এবার ধরুন পশ্চিমবঙ্গে চলে আসুন। পশ্চিমবঙ্গে আপনি যদি বাংলা না জানেন, আপনি হিন্দিতে পরীক্ষা দিয়ে চাকরি পাবেন, তাই না? তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে বেঙ্গল ফর অল। শুধু আমি হিন্দির কথা বলছি না, হিন্দি আছে, উর্দু আছে, তেলেগু আছে,
এরকম আরও কিছু ভাষা আছে বাংলার বাইরেও। সংবিধানে আমাদের 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? আমাদের দেশে তো কোনো রাষ্ট্রভাষা নেই, না। শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে। তো শিডিউল যে 22খানা ল্যাঙ্গুয়েজ আছে ওয়েস্ট বেঙ্গলে, এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের যেটা অরিজিনাল মানে অরিজিন থেকে উঠে আসা, যেটাকে বলে ভূমিপুত্র, এখানকার ভূমি সন্তানদের যে ল্যাঙ্গুয়েজ, শিডিউল ল্যাঙ্গুয়েজে যেটা আছে, সেখানে রেকগনাইজড 3টে ভাষা আছে। শুধু বাংলা নেই কিন্তু, বাংলার সাথে সাঁওতালি ভাষা আছে। সাঁওতালি কিন্তু ওই পশ্চিমবঙ্গের মাটির ভাষা, মাটির ভাষা। তাই না? পাহাড়ে নেপালি আছে, এটাও কিন্তু এই বাংলার মাটির ভাষা। এখন আমরা যদি ডিমান্ড করি যে আমাদের গভর্নমেন্ট সার্ভিসেসের যত এক্সামস হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে বাংলা, নেপালি, সাঁওতালি ম্যান্ডেটারি করতে হবে, ঠিক আছে, কোনো ভুল নেই। যখন আমরা এই ডিমান্ডগুলো নিয়ে কাজ করি, তখন যারা এর বাইরের মানুষ তারা ভাবে যে আমরা ভাষার আগ্রাসন করছি বা ওই ধরনের কোনো কিছু ইম্পোজ করার চেষ্টা করছি। এটা তো হিন্দুস্থান, এটা তো ভারতবর্ষ, সবাই থাকতে পারে, সবাই সব কিছু করতে পারে, তো ভাই কেন আমি আমার ল্যাঙ্গুয়েজে দিতে পারবো না? কেন হিন্দি উর্দুর বিরুদ্ধে না। মানুষ আমাদেরকে মিস ইন্টারপ্রেট করে, কনসেপশনটাই এভাবে নেয়। এই যে আপনি আমাকে ডাকলেন আজকে, এই কারণে আপনাকে শুরুতেই ধন্যবাদ দিলাম যে মানুষের এটা বোঝা উচিত, আপনার অডিয়েন্সকে জানা উচিত যে আমরা কারোর এগেনস্টে না। শিলিগুড়িতে বহু বহু বছর ধরে বিভিন্ন ভাষার মানুষ আছে। আমরা কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, আমাদের কত বন্ধু বান্ধব আছে যারা বাঙালি না, নেপালি আছে, বিহারি আছে, মারোয়ারি আছে, সবাই আছে, কোথাও কোনো ডিসক্রিমিনেশন ছিল না। বাট সাডেনলি কিছু বছর ধরে যে সমস্যাটা অ্যারাইজ করছে, সে সমস্যাটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো সেই সমস্যাটা হচ্ছে এটাই, যখন আমরা আমাদের এই ডিমান্ডসগুলো, যেটা লেজিটিমেট রাইট, আদার্স সমস্ত স্টেটের সমস্ত মানুষ তারা নিজেদের রাজ্যে যে সুবিধেগুলো পায়, যে রাইটসটা পায়, সেটা পশ্চিমবঙ্গে আমরা পাচ্ছি না, আমরা ডিমান্ড করছি। একটা বড় এক্সাম্পল দিই, আমাদের বিরোধ কিভাবে হয়। এখানে কিন্তু ইরেসপেক্টিভ অফ অল পার্টিজ আমাদের এগেনস্টে দাঁড়িয়ে যায় যখন বাংলা নিয়ে কথা হয়। WBCS এক্সাম, তাই না, সব থেকে হাইয়েস্ট লেভেলের স্টেট এক্সাম। WBCS এক্সামে বাংলা ম্যান্ডেটারি ছিল না, কিছুদিন আগে হয়েছিল, না বলছি, হ্যাঁ, আবার ক্যান্সেলও হয়েছে সেটা। তো একমাত্র ভারতবর্ষে একটা মাত্র স্টেট পশ্চিমবঙ্গ যেখানে স্টেটের নিজের ভাষা ম্যান্ডেটারি না। আপনি বিহার সিভিল সার্ভিসে গেলে পরে হিন্দি ম্যান্ডেটারি না, কল্পনাই করতে পারবেন না, একদম ইমাজিনই করতে পারবেন না। মহারাষ্ট্রে মারাঠি নেই, সিভিল সার্ভিসে ম্যান্ডেটারি হতেই পারে না। কর্ণাটকে কন্নড় নেই, কি অসমে অহমিয়া নেই, কি পাঞ্জাবে পাঞ্জাবি নেই, গুজরাতে গুজরাতি নেই, জাস্ট ইম্পসিবল। বাট পশ্চিমবঙ্গে বাংলা ম্যান্ডেটারি ছিল না। তো ভাই এবার তো আমাদের তো রাইটস আছে কিছু। আমার ঘর আমি আপনাদের সবার জন্য ওপেন করে দিচ্ছি, তার মানে আমার ঘরে 10 জন, বাট যখন আমি আপনার বাড়িতে যাব তখন আপনি আপনার দরজাটা বন্ধ করে রেখে দিচ্ছেন, মানে আপনার বাড়িটা আপনার আর আমার বাড়িটা সবার জন্য। তো ভারতবর্ষের সবাইকে নিয়ে বাংলা যদি চলতে চায়, তাহলে বাংলাকে নিয়েও ভারতবর্ষের সমস্ত স্টেট চলুক। আমাদের সমস্ত জায়গায় বিহার গভর্নমেন্ট আমাদেরকে এখানে এক্সাম দেওয়ার সুযোগ করে দিক, ইউপি গভর্নমেন্ট আমাদের এক্সাম দেওয়ার সুযোগ করে দিক বাংলায়, আমাদের ছেলেমেয়েরাও ওদের ওখানকার পরীক্ষাগুলো বাংলায় গিয়ে দিক, ওখানেও চাকরি পাক, তারা হিন্দি না জেনে বাংলায় পরীক্ষা দিয়ে চাকরি পাক। দেন সিমিলারিটি হলো না, উই অল ইন্ডিয়ানস। কারোর জন্য কম সুবিধে, কারোর জন্য বেশি সুবিধে, তাহলে এটা ডিসক্রিমিনেশন হচ্ছে না? একই তো আমরা রাষ্ট্রে থাকি না। এই জায়গাটায় মানুষ ভুল করে, আমাদের ডিমান্ডগুলো নিয়ে বিরোধ করে। WBCS যখন আমরা ম্যান্ডেটারি করলাম, ম্যান্ডেটারি করার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হিন্দিভাষী সমাজের তৃণমূল নেতা, বিজেপি নেতা, CPM নেতা, যারা পলিটিক্যালি একজন আরেকজনের সাথে মারামারি করে, লড়াই করে, আমরা টিভি স্টুডিওতে দেখি না, তৃণমূলের বিবেক গুপ্তা, তৃণমূলের অমরনাথ ঝা, CPM-এর ফুয়াদ হালিম, CPM-এর সায়রা শাহ হালিম, বিজেপির জিতেন্দ্রনাথ তিওয়ারি, এরা সবাই মিলে একটা মঞ্চ তৈরি করলো, হিন্দি উর্দু ঐক্য মঞ্চ। ভাবুন, আচ্ছা, হিন্দি উর্দু ঐক্য মঞ্চ হয়ে গেল। লিড কে করছে? জিতেন্দ্রনাথ তিওয়ারি। ওই মঞ্চে হিন্দি ভাষীরাও আছে, উর্দু ভাষীরাও আছে, কেন বাংলা ম্যান্ডেটারি হয়েছে, হিন্দি উর্দু বাদ। তাহলে এবার সবার ইগোতে লেগে গেল, হিন্দি উর্দু ঐক্য মঞ্চ হলো, সেখানে বিজেপি, CPM, তৃণমূল সব একজোট। মানে ভাষার নামে, জাতির নামে বাংলার এগেনস্টে, বাঙালিদের এগেনস্টে আদার্স কমিউনিটি একজোট হয়ে গেল।
সেখানে তৃণমূল বিজেপি মারামারি নেই, সিপিএম বিজেপিতে মারামারি নেই। আর তার লিড কে করলো, মানে জিতেন্দ্রনাথ তিওয়ারি তৈরি করলো, আর তাকে লিড করার জন্য শুভেন্দু অধিকারীকে ডেকে আনলো। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে যে আপনাদের এটা লেজিটিমেট রাইট, এই অধিকার আপনাদের প্রাপ্য, আপনারা রাস্তায় নেমে এটার জন্য লড়াই করুন, বাংলা ম্যান্ডেটারি আপনারা মানবেন না, আমি বিধানসভায় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমি এটা নিয়ে আওয়াজ তুলব। এবার আপনি আমাকে বলুন যে এই যে আমাদের রাজ্যে আমাদের ভাষা ম্যান্ডেটারি হবে, এটার এগেনস্টে যারা আমাদের বিরুদ্ধে চলে যায়, আগ্রাসনটা কারা দেখাচ্ছে? আগ্রাসনটা কারা দেখাচ্ছে? আগ্রাসনটা কি আমরা দেখাচ্ছি? আমরা তো ডিমান্ড করছি। আমরা কি বলছি? আমরা আমাদের ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধানে যা আছে আমরা সেটা চাই। अच्छा दादा, जैसे कि आप बोल रहे हैं कि डिमांड कर रहे हैं, तो डिमांड करने का तरीका आप संविधान को मानते हुए कर रहे हैं, लोकतंत्र को मानते हुए कर, क्योंकि शहर में जिस प्रकार से एक स्थिति बनी हुई है, अगर आपके कुछ दिनों पहले ही हमने वीडियो देखा था जिसमें एक डर का माहौल बना था। अगर आप डिमांड कर रहे हैं तो सोशल मीडिया में वीडियो के जरिए क्यों प्रदर्शन कर रहे हैं, नारेबाजी क्यों कर रहे हैं, हाथों में झंडा लेकर आप एक राजनीतिक पार्टी की तरह से आप सड़कों पर उतरे हैं? क्या आपको नहीं लगता कि आप कानूनी तरीके से आप सरकार के पास एक ज्ञापन दें या फिर इस तरीके से अपनी मांग को रखें? আমাদের যা যা ডিমান্ড আছে, গুড কোশ্চেন, আমাদের যা যা ডিমান্ডস আছে যেগুলো গভর্নমেন্টের কাছে রাখার, ঠিক আছে, সেগুলো তো আমরা গভর্নমেন্টের কাছেই ডিমান্ড করি। সেটা নিয়ে আমরা রাস্তায় নেমে আমরা হয়তো রাজনৈতিক যেটা পলিটিক্যাল যেটা আমাদের মিছিল করা, পথসভা করা, পোস্টারিং করা, লিফলেটস বিলি করা আমরা করি, ঠিক আছে। আমরা 365 ডেজ 24 আওয়ার্স আমরা অ্যাক্টিভ অল ওভার ওয়েস্ট বেঙ্গল, খালি শিলিগুড়ি না, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমাদের প্রত্যেক কটা বিধানসভা, জেলা, সব জায়গায় আমাদের সংগঠন আছে, আমরা অ্যাক্টিভেট। মানে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, দার্জিলিং হিলসে, এবার শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো সব জায়গায় বাংলা পক্ষ আছে। আমরা ডিমান্ডসগুলো যা করি আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট হিসাবে করি, ঠিক আছে। এবার ভয়ের পরিবেশ যেটা বলছেন আপনি আমাকে একটা ছোট্ট কথা আমাকে জাস্ট বলুন, ভয়ের পরিবেশ কারা তৈরি করছে? ধরুন কিছুদিন আগে একটা ছোট এক্সাম্পল দিই, জাস্ট কয়েকদিন আগে শিলিগুড়ি জংশনে আলিপুরদুয়ার প্যাসেঞ্জার থেকে একজন দম্পতি নামে, হাজব্যান্ড ওয়াইফ নামে, সাথে একটা বাচ্চা ছিল, লাগেজ নিয়ে নামে। টোটোওয়ালারা ওখানে ওকে ঘিরে ধরে ভাড়ার জন্য, যেটা করে আমরা দেখতে পাই। তারপরে ওদের ভাড়া বেশি হওয়াতে ওরা টোটো ক্যান্সেল করে, র্যাপিডো বুক করার জন্য ওরা র্যাপিডো করে র্যাপিডো ডেকে র্যাপিডো থেকে বেরোবে আর কি। তখন ওদেরকে রীতিমতন ধাক্কাধাক্কি করে, বলে এরা বাংলাদেশি, হিন্দিতে বলছে আর কি, যে আপনারা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছেন। ওরা খুব ওখানে হেনস্থার শিকার হয়। হেনস্থার শিকার হওয়ার পরে ভদ্রমহিলা, আমাদের রেকর্ড আছে আর কি, আমাদের কাছে বলেছিলেন দেখেন এরকম এক্সপিরিয়েন্স আমাদের ক্ষেত্রে হলো আর কি। তো আমরা গেলাম, তার সাথে কথাবার্তা বললাম, ডিটেলসে শুনলাম, বুঝলাম, জানলাম, ওনার সাথে কথা বললাম, ওনার হাজব্যান্ডের সাথে কথা বললাম, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। পরের দিন আমরা ওনাদেরকে নিয়ে প্রধাননগর থানায় গেছিলাম, কেন ওটা শিলিগুড়ি জংশন এরিয়ার ঘটনা। ওনার বাড়ি হচ্ছে আপনার ওই ডাবগ্রামে, শিলিগুড়ি ডাবগ্রামে। তো আমরা প্রধাননগর থানায় গিয়ে ওনাকে নিয়ে কমপ্লেন করিয়েছি পুলিশকে দিয়ে। ল অ্যান্ড অর্ডারটা কারা ব্রেক করলো? নাম্বার 1, ওই অ্যাটমসফিয়ারটা কী করে তৈরি হলো জংশনে, যে আমি অ্যাট র্যান্ডাম একজন বাঙালিকে বাংলাদেশি বলে দিতে পারি। আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে এরকম, যে আমাদেরকে বাংলাদেশি বলে দিচ্ছে। এই রিসেন্ট এই ঘটনারও এক্সাম্পলস আছে। এই রাইটসটা কে দিল? এটা কি লেজিটিমেট রাইট কারোর? আমি কি আপনাকে বলতে পারি আপনি পাকিস্তানি? না। এবার অন ক্যামেরা ওপেন বলছে, মানে এমনিতে তো নর্মালি প্রাইভেটলি বলছি, সবার তো আর সবসময় মোবাইল ক্যামেরা অন থাকে না বা ভিডিও অন থাকে না। এই যে অ্যাট র্যান্ডাম বলে দেওয়া, বিজেপির সাংসদ রাজু বিস্তা এই এসআইআর হওয়ার আগে বলে দিচ্ছে শিলিগুড়ি তো ফাঁকা হয়ে যাবে, বাংলাদেশিতে শিলিগুড়ি ভরে গেছে, এসআইআর হতে দিন, শিলিগুড়ি শহর ফাঁকা হয়ে যাবে। কাদেরকে উদ্দেশ্য করে উনি বলেছেন? বোঝাতে চাইলেন যে শিলিগুড়িটা বাংলাদেশিতে ভরে গেছে। ভারতীয় জনতা পার্টি যেটা মিন করে, স্পেশালি একটা পার্টি যারা আমরা মনে করি পার্টিকুলারলি ভারতীয় জনতা পার্টি বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা, বাঙালিকে বাংলাদেশি বলা, ঘুষপেটিয়া ভরগিয়ায় কথাগুলো বলে। তো এভিডেন্স কোথায়? স্বরাষ্ট্র দপ্তর কাদের কাছে? অমিত শাহর দপ্তর তো স্বরাষ্ট্র দপ্তর, গভর্নমেন্টের রেকর্ডস থাকবে তো। ইনফিল্ট্রেশন হতে পারে, আমি বলবো না অনুপ্রবেশ হচ্ছে না, আমি কোনোটাই কোনো গ্যারান্টি। পাকিস্তান থেকেও তো মানুষ ভারতে ঢুকছে, কাশ্মীরে সন্ত্রাস হচ্ছে না, গুজরাতের লোক ঢুকছে না, রাজস্থানের লোক ঢুকছে না।
তো ইনফ্লেন্টেশন হতে পারে, তার রেকর্ডস থাকবে তো। সব বাংলাদেশি ভরে গেছে বাংলায়, এখন বাঙালি না, সব বাংলাদেশি ভরে গেছে। এসআইআর হতে দাও, এরকম আপনারা হয়তো জানেন, আপনারা তো সাংবাদিকতা করেন, যে বাংলাদেশিদের এসআইআর হয়ে গেলে পরে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিপোর্ট করে দেওয়া হবে। কটা এক্সাম্পল দেখেছেন বলুন আপনি? কজন সাংবাদিক শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতাকে জিজ্ঞেস করেছে যে দাদা কত বাংলাদেশি পেলেন এসআইআরে, তারা কোথায় গেল? তাদেরকে অ্যারেস্ট করেছেন কি? বর্ডার দিয়ে তারা পালাবে, এবার তো তাদেরকে তো ধরতে হবে, তারা তো ঢুকেছে না, ওদের মধ্যে তো আতঙ্কবাদীও থাকতে পারে। অ্যারেস্ট করেছেন, ধরেছেন? তো এই যে আগ্রাসন, ভয়ের রাজনীতি, এটা আমাদের উপর চাপাচ্ছে। কারা চাপাচ্ছে? হিন্দি ইম্পোজিশন করছে, দিল্লি আমাদের উপর ইম্পোজ করছে। আমাদেরকে নিজের বাড়িতে, নিজের বাপ ঠাকুরদার জায়গায় আমাদেরকে বলছে আমরা বাংলাদেশি, আমাদেরকে বলছে তুম লোক বাঙালি, বাংলাদেশি হো। রিসেন্ট ঘটনাটাও এই নিয়ে হয়েছে। আমরা পুলিশে সবসময় অভিযোগ করি, আমরা কোথাও খুব আপনি দেখাতে পারবেন না যে আমরা গেছি, গিয়ে কাউকে চরথাপ্পড় মেরে দিয়েছি, কাউকে বা উল্টোপাল্টা গালি দিয়ে দিয়েছি, স্ল্যাং কথা বলে দিয়েছি, হ্যাঁ, যেটা আনকনস্টিটিউশনাল, যেটা সকলে বলে আর কি। एक কথা আমি আপনাকে দেখাচ্ছি। कुछ दिन पहले एक घटना हुआ था, जो बिहार से दानापुर से 2 युवक आए थे सिलीगुड़ी शहर में, जॉब के लिए हो या जो भी के लिए आए थे, वो तैयारी कर रहे थे और यहाँ पर आए थे। और आप उस युवक को आप पकड़ते हैं और उससे बोलते हैं कि एकांती के जा, ऐसा कुछ मामला हुआ था, जिसके बाद वो भी काफ़ी ज़्यादा सुर्खियाँ बटोरा था। वो मामला क्या था, हम जानना चाहते हैं। এটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা মানুষের জানা দরকার। সবার আগে আপনাদের দর্শকদের তথ্য দেওয়ার জন্য বলি, অ্যাজ অফ নাও, এখনো অবধি ওই ছেলে দুটো কোথায়? কেস হয়েছে তো, তাই না? আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল তো, তাই না? ছেলেগুলো কোথায় গেল? বিহারের ছেলে ছিল, হোয়াট এভার, কোথায় তারা? কোথায়? আমরা তো কোর্টে যাচ্ছি, আমরা তো কোথাও পালিয়ে যাইনি, আমরা তো লুকিয়ে যাইনি, আমাদের কথা অ্যারেস্টও করেছিল, তদন্ত তো হচ্ছে, ওদের তো উকিলও দাঁড়িয়েছিল, সে তো শিলিগুড়িরই লোক। তো সেই দুটো ছেলে কোথায়? তাদেরকে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? তার হয়ে যে কেস লড়ছে শিলিগুড়িতে, সে কেন তাদেরকে এনে কোর্টে আমাদের এগেনস্টে হাজির করাতে পারছে না? কোনো তো রিজন থাকবে, ডেফিনেটলি কোনো রিজন থাকবে। আমি অন্যায় করেছি, যদি আমার ভিতরে ভুল থাকে তা আমি সামনে যাব না, আমি তো সামনে যাচ্ছি। এটা হচ্ছে কি, যে ঘটনাটা পোর্ট্রেট করা হয়েছে, যে ঘটনাটা দেখানো হয়েছে, সেটা ওয়ান সাইডেড, যেরকম দুদিন আগে হলো না, ওয়ান সাইডেড গেম। ঘটনাটা আপনাকে খুব সংক্ষেপে বলে দিই। প্যারামিলিটারি ফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই তিনটেকে বাদ দিলে পরে আমাদের যত ফোর্স আছে, সিআরপিএফ, এসএসবি, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, যারা আছে এরা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী। আচ্ছা, এই আধা সামরিক বাহিনীতে যে রিক্রুটমেন্ট হয়, নিয়োগ হয়, প্রত্যেক কটা স্টেটের একটা কোটা আছে, স্টেট কোটা। আচ্ছা, ঠিক আছে? যেরকম ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা ওপেন টু অল, সবার জন্য, সব ইন্ডিয়ান রেসিডেন্টের জন্য। বাট প্যারামিলিটারি ফোর্সের যখন এক্সাম চলে আসবে, তখন প্রত্যেক কটা স্টেটের কিন্তু কোটা হয়। সে 5000 ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? এবার 5000 ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জন্য, আবার এটার মধ্যে আরেকটা পয়েন্ট আছে, বর্ডার স্টেটস যারা হয়, বর্ডার স্টেটের কোটা বেশি হয়। আমাদের যেহেতু 3খানা দেশের বর্ডার, বাংলাদেশ, নেপাল, ভুটান, 3টে দেশের বর্ডার আমাদের সাথে আছে না, তো আমাদের যেটা কোটা হবে এই 5000 ভ্যাকেন্সির মধ্যে, মধ্যপ্রদেশের সেই কোটা হবে না, কারণ মধ্যপ্রদেশ কোনো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে না, তাই না? কিন্তু মধ্যপ্রদেশেরও কোটা থাকবে। তো পশ্চিমবঙ্গের কোটা যদি 5000-এর মধ্যে 1500 হয়, তাহলে বিহারের কিন্তু একটাই বর্ডার আছে, নেপাল, এছাড়া বিহারের বর্ডার নেই। আর নেপাল কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে, পাসপোর্ট ভিসা লাগে না। ইউপিরও সেম কেস, ঠিক আছে? তো আমাদের যদি 1500 থাকে, যে ওয়েস্ট বেঙ্গলের যারা রেসিডেন্ট তাদের জন্য 1500 চাকরি থাকবে, তাহলে বিহারের জন্য হয়তো সেটা 700 আছে কি 600 আছে, তাই না? এইভাবে কোটাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। বাট ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারাই একমাত্র এই ওয়েস্ট বেঙ্গল কোটার জন্য পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। বিহারের ছেলেও পরীক্ষা দিতে পারে, কিন্তু সে বিহারে পরীক্ষা দেবে, ওর সেন্টার যেখানেই চুজ করুক, ওর হচ্ছে বিহারের জন্য, ওই কোটার মধ্যে, কোটার বাইরেও বেরোতে পারবে না।
বুঝতে পেরেছেন তো? প্যারামিলিটারি ফোর্সেসের রিক্রুটমেন্টগুলো এভাবে হয়। আমাদের কাছে এটা 2022 2023 অ্যাট র্যান্ডাম আমাদের কাছে অভিযোগ আসছিল আমাদের স্টেটের ছেলেরা। ওয়েস্ট বেঙ্গলের মানে যারা ক্যান্ডিডেট তারা কিন্তু শুধু বাঙালি না, কিন্তু বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, মারওয়াড়ি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, নেপালি হতে পারে, রাজবংশী, আদিবাসী, যে কেউ যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। স্টেট কোটা মানে কি, এখানকার যারা, আপনি ধরুন এখানকার স্থায়ী বাসিন্দা, তা আপনি ফিল আপ করতে পারেন, কিন্তু আপনার ভাই ধরুন বিহারে থাকে, ও এখানে ফিল আপ করতে পারবে না। একদম ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু কোনো ডিফারেন্সেস নেই, বিহারি, বাঙালি, নেপালি, রাজবংশী, অমুক তমুক, এগুলো কোনো গল্প নেই, কিন্তু স্টেট কোটা। তো আমাদের কাছে যেটা অভিযোগ আসছিল যে বিগত 22-23 ধরে, এটা চলছে বহু বছর ধরে, এই র্যাকেট বহু বছরের র্যাকেট ফান্ড, মানে র্যাকেটের ভান্ডাও মানে ফুটেছে আর কি, সেটাও আসছি। তো আমরা তো এগুলো জানতাম না। দেখুন, বাংলা পক্ষর জন্ম হয়েছে 2018 সালে। 2018 থেকে আমরা জার্নিটা স্টার্ট করেছি, খুব বেশি পুরনো না কিন্তু। তো যত কাজ করছি গ্রাউন্ডে নেমে আমরা দেখছি যে আমরা যা যা ভাবতাম তার থেকে অনেক বেশি এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদের সাথে, এবং সেটা আমরা জানি না, আমরা অ্যাওয়ারই না। শুধু মানে মানে আমাদের স্টেটের কেউই জানি না আমরা যে এই ঘটনাগুলো হচ্ছে, এবং আমরা পাই না, আমাদের পাওয়া দরকার। তো যখন আমাদের কাছে খবর আসে, এবার আমরা খোঁজ খবর করা শুরু করি, যেহেতু আমাদের সব জায়গায় সংগঠন আছে, সংগঠনের ছেলেরা আছে, তো আমাদের কাছে হাতে একদম ক্লিয়ার এভিডেন্স চলে আসে। এবং সেই এভিডেন্স দেখে আমরা যখন মোটামুটি যে সেন্টারগুলোতে এক্সামস হয়, আমরা গিয়ে ওখানে মনিটর করা শুরু করি। দেখলাম হ্যাঁ, প্রচুর বাইরের স্টেটের ছেলে আসছে এক্সামস দিতে। এক্সাম সেন্টার হিসেবে তারা এক্সাম সেন্টার চুজ করতে পারে, ঠিক আছে? এরকম না যে এক্সাম সেন্টার চুজ করতে পারে না। ওয়েস্ট বেঙ্গলে ধরুন শিলিগুড়ি, একটা আশেপাশে দার্জিলিং, গ্যাংটক আছে, ঘোরার জন্য অনেকে হয়তো বিহারের কেউ শিলিগুড়ি সেন্টার চুজ করে দিল, ইটস ওকে, চাপ নেই। চাপ হচ্ছে কোথায়, যখন ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট। আচ্ছা, ঠিক আছে? এবার বিভিন্ন এসডিও, বিডিও অফিস, সেখানকার ক্লার্ক যারা হয় আর কি, যেগুলো অফিস থেকে যেরকম 4G কাগজ ফাগজ যেরকম বেরোয় না, সেসব আমাদের কাছে পুরো একটু একটু করে আমরা অল এভিডেন্সগুলো কালেক্ট করা শুরু করেছি। ঠিক আছে? আমরা বিভিন্ন থানাতে বিভিন্ন এসডিও, বিডিওকে মেল করা, অভিযোগ করা, ইভেন ক্যালকাটা হাইকোর্টে আমরা কেস পর্যন্ত করেছি। আমাদের যে সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি PIL করেছে ক্যালকাটা হাইকোর্টে। ঠিক আছে? কেসও চলছে। এখন আপনি আমাকে বলুন, একটা অন্য এক্সাম্পল দিচ্ছি, এটা তো আপনি একটা জিস্ট বললাম। আপনার অফিস থেকে, এখান থেকে বেরিয়ে আমি রাস্তায় গেলাম, গিয়ে আমি দেখলাম একটা চোর বা কেউ একজন অ্যান্টি সোশ্যাল, আমি ঘাপ করে তাকে ধরলাম। ঠিক আছে? ধরে আমি কি করব ইনিশিয়ালি? তারপরে তো আমি পুলিশের কাছে যাব, নাকি আমি আগে পুলিশের কাছে যাবো? আরে এখানে একটা চোর দাঁড়িয়ে আছে, আমি আগে থানাতে যাই, পুলিশকে বলি, তারপরে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করবে, ততক্ষণে তো পালিয়ে চলে যাবে। ওর ওখানে গিয়ে যখন আমরা ওর ডকুমেন্টস বলি যে তুমি কি জেনুইন, ও প্রথমেই হকচকিয়ে যায়। ও বাংলাও জানে না, বাংলাও বোঝে না। কারণ আপনি যেরকম পশ্চিমবঙ্গে থাকেন, আপনি যত খারাপই হোক আপনি বাংলা বুঝবেন, বাংলা বলতেও পারবেন, যদি আপনি এখানকার রেসিডেন্ট হন, পার্মানেন্ট। হ্যাঁ, কেউ ঘুরতে আসলে ওটা আলাদা ইস্যুস, বা যে পার্মানেন্টলি আছে সে কিন্তু বুঝবে বা বলতে পারবে। তখন আমাদের ডাউট আরও ক্লিয়ার হয়ে গেল। তখন আমি বললাম যে যদি ফেক ডোমিসাইল বানিয়ে থাকে, তাহলে এগুলো ডকুমেন্টস এখনই বের কর, আর এখান থেকে আউট হয়ে যায়, নাহলে কিন্তু পুলিশে দেবো। যাবে না। আচ্ছা, যে ভদ্রলোকের বাড়িতে ওরা ভাড়া নিয়ে গেছিল, সেই ভদ্রলোক নিজেও SSBতে চাকরি করেন। আচ্ছা, ওনার ওই বাড়িতে কিছু SSBর জওয়ানরাও সেখানে ভাড়া ছিল, তারা প্রত্যেকে হিন্দিভাষী মানুষ। তো যখন এটা চলছে, আমরা কিন্তু তার আগের দিন ওখানকার রানীডাঙ্গার পঞ্চায়েতের কাছে গিয়ে আমরা কিন্তু কথা বলে এসেছিলাম যে আপনার এখানে কিন্তু বাইরের থেকে লোকজন ঢুকছে এক্সামস দেওয়ার জন্য, এটা কিন্তু মানে ইললিগাল, এটা কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে আসছে, এটা আমরা শিওর, আমাদের কাছে প্রুফ আছে। আমরা যখন এখান থেকে ওর ওখানে যাই, রানীডাঙ্গায় যাই, আমরা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটু মিস্টেক্স কী হয়েছিল, ওটা হচ্ছে বাগডোগরা থানা, আমরা ভেবেছি ওটা মাটিগাড়া থানা। আমরা ভার্বালি একটা কিন্তু ওখানে আমাদের মানে পুলিশ অফিসারকে আমরা কিন্তু এটা জানিয়েও গেছিলাম যে এরকম একটা ইনসিডেন্টস হচ্ছে, এই ধরনের কিছু, আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন। CRPF ক্যাম্প কাওয়াখালী, ঠিক আছে, সেম কেস। সালুগাড়া BSF ক্যাম্প, সেম কেস, প্রচুর। তখন আমরা প্ল্যান করলাম যে না, হাতে নাতে ধরবো, ধরে আমরা পুলিশকে দেব।
এবার কি হলো, যখন ওদেরকে ধরেছি, ধরার পরে ওখানে ক্যাওয়াস তৈরি হলো। ক্যাওয়াস তৈরি হওয়ার পরে ওই ক্যাওয়াসের মাঝখানে ওরা তো ডকুমেন্ট তো ছিঁড়েই দিল, ওই যে পালিয়ে গেল ওখান থেকে, আর ওদেরকে পুলিশ খুঁজে পেল না। আমরা যেহেতু একটা অ্যাক্টিভিটি করেছি, আমরা তো চুরি করছি না, তো আমার অ্যাক্টিভিটি আমি সোশ্যাল মিডিয়াতে ছড়াবো না কেন? 10টা মানুষ দেখুক। আমি কখন নিজেকে লুকিয়ে রাখবো? আমি আপনাকে কিছু বলছি অথচ কেউ জানতে পারছে না, সেটা কখন করব? তখনই করব যখন আমার মধ্যে কোনো পাপ থাকবে বা আমি কোনো অন্যায় করব। আমি যদি কোনো ভুল কাজ না করি তা আমি পাবলিকলি সেটা পোস্ট করব। আমাদের পোস্ট করতে কেউ একটু আটকায়নি, তার কারণ আমাদের কাছে এভিডেন্স আছে, হাইকোর্টে কেস আছে। যখন আমাদের এগেনস্টে কেস হয়, পুলিশ তো তদন্ত করেছে, সমস্তটাই তদন্ত করেছে। ওরা নিজেরা বলেছে দানাপুর থেকে এসছে। এখন দানাপুর থেকে এসছে কিনা আমরাও জানি না, ওরাই বলেছে আমরা দানাপুর থেকে এসছি। ওদের দানাপুরের অ্যাড্রেসে ওই নামের কেউ নেই। ওদের ডকুমেন্টস ছিল আসামের শিলচরের, আসাম কাছাড়। अच्छा ঠিক আছে, সেখানকার পুলিশকে আমাদের যিনি ইনভেস্টিগেশন মানে যে করছিল আমাদের এগেনস্টে মানে ইনভেস্টিগেশন, যে পুলিশ অফিসার, সে তার চার্জশিট দিয়েছে। চার্জশিটের মধ্যে লেখা আছে যে দীর্ঘ তদন্ত করে আসামের শিলচরের অ্যাড্রেস পাওয়া গেছে, সেখানে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি। বিহারের দানাপুরে তাদেরকে পাওয়া যায়নি। দানাপুর পুলিশ আমাদেরকে কোনো ক্লু দিতে পারেনি। শিলচর পুলিশ মানে আসাম পুলিশ আমাদেরকে কোনো ক্লু দিতে পারেনি, সো দ্যাট ওদেরকে গিয়ে আমরা ইন্টারোগেট করব বা ওদেরকে এনে আপনাদের সামনে হাজির করব ওদের বক্তব্য শোনার জন্য। পুরো চার্জশিটে ক্লিয়ার লেখা আছে। এবার এই যে আমাদের এগেনস্টে প্রপাগান্ডা হল, শুধু শিলিগুড়ি না কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সমস্ত চ্যানেলগুলো হেডিং করে দিল যে শিলিগুড়িতে বিহারি ছাত্রদের উপরে টর্চার হচ্ছে। আপনি বলুন না, শিলিগুড়িতে যত এক্সামস হয়, এত তো বিহার থেকে, ইউপি থেকে, ঝাড়খণ্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিতে আসে। বাংলা পক্ষ কোথাও গেছে টর্চার করেছে কাউকে? একটা সিঙ্গেল এক্সাম্পল। বিহারের ছেলেরা এখানে পরীক্ষা দিতে এসে এনজেপি প্ল্যাটফর্মে, এনজেপি স্টেশনে ভ্যান্ডালাইজ করেছে, ভেঙেছে, চুরেছে, ভাঙচুর করেছে। জানেন তো ঘটনাটা? বিহার থেকে পরীক্ষা দিতে এসে এনজেপিতে কয়েক বছর আগে, কয়েক বছর না, তাও হয়ে গেছে প্রায় 7-8 বছর আগে, এক্স্যাক্টলি আমি সার্চ করলে বলতে পারবো। পরীক্ষা দিতে এসে এনজেপি প্ল্যাটফর্মে মেরে চুরে ভাঙচুর করে চলে গেছে। কোন বাঙালি, কোন বাংলার স্টুডেন্ট বিহারে গিয়ে ভাঙচুর করে, মারামারি করে, ক্রাইম করে? কে করে? বিষয়টাকে বুঝতে হবে। আমি আপনি প্রতিবেশী, আমি আপনি একসাথে থাকবো। কখন থাকতে পারবো? যখন মিউচুয়াল রেসপেক্ট থাকবে। আমি যদি আপনার বাড়িতে যাই, তাহলে আপনার বাড়িতে আপনি আমাকে তো রাখবেন কেন? এটা তো ভারতবর্ষে তো থাকবে তো। আমি আবার আপনার বাড়িতে গিয়ে যদি আপনাকেই বলি বা আপনার পরিবারের লোককে বলি যে ভাই বাংলায় কথা বলতে হবে আপনাকে, আমি তো আপনার ল্যাঙ্গুয়েজে বুঝবো না, কথা বলবো না, কি আমার এটাই চলবে, আমার এই কালচারটাই এখানে চলবে, আপনার কালচারকে নিয়ে আপনি একটু সাইড হয়ে যান, তাহলে কি হবে? তাহলে আপনার বাড়ির লোক আমার উপরে রাগ করবে, বিরক্ত হবে যে ভাই তুমি এসছো, সব কিছু করো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার ভাষায় কথা বলো, তুমি ব্যবসা করো, চাকরি করো, তোমার যা আছে, কোথাও কোনো বাধা নেই, কোনটাতে কে বাধা দিয়েছে? বাট তুমি আমার এগেনস্টে কিছু চাপাবে না, যেটা আমার রাইটস, সেটা তোমাকে আগে বুঝতে হবে। বাংলা পক্ষ কি করছে তোমাকে বুঝো আগে তোমরা। এই যে বলছে ভাষিক আগ্রাসন, কিসের ভাষিক আগ্রাসন বল? পশ্চিমবঙ্গে তো বাঙালি বাংলাতেই কথা বলবে, পশ্চিমবঙ্গে বাঙালি তো বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে, বাংলা পেপার পশ্চিমবঙ্গেই তো ম্যান্ডেটরি হবে, পশ্চিমবঙ্গের বাইরে তো কোথাও হবে না, তাই না? এই জায়গাগুলো মানুষকে বুঝতে হবে। अच्छा उस दिन एक और घटना हुआ था जिसमें आप अपने आप को आईबी ऑफिसर बता रहे हैं, वो क्या था? আপনি যদি ভিডিও ফুটেজের মধ্যে আমার মুখ থেকে আমি আইবি অফিসার বলেছি যদি দেখাতে পারেন, তাহলে আমি মানব। আমি বলিনি এই কথাটা। যখন ক্যাবাস হচ্ছে না, পেছন থেকে যে রেকর্ডিং করেছে, কে রেকর্ডিং করেছে জানি না, আওয়াজটা আমার পেছন থেকে এসছে, কিন্তু ক্যামেরা তো আমাকে দেখা যাচ্ছে, আমার ফেস বা আমার মুখ থেকে এই কথাটা বেরোয়নি। আপনি কি একা গেছিলেন না আপনার সাথে? আমার সাথে আরেকজন গেছিল, সেও আমার পাশে দাঁড়ানো, কিন্তু ওখানে তো আরো ক্যাবাস, আরো ভিড়, রেকর্ডিং হয়েছে সেখানে। সেখান থেকে কে বলেছে সেটা তো পুলিশ তদন্ত করে বের করবে, তাই না? আমাদের এগেনস্টে অভিযোগ এসছে, অভিযোগের এগেনস্টে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তদন্ত করার জন্য, কোর্টে কেস হয়েছে। এবার অভিযোগ তো প্রমাণ করতে হবে। এরকম কোনো এভিডেন্স বা এরকম কোনো প্রমাণ কি আপনারা পেয়েছেন যে আমরা এই কথাটা বলেছি সেটা প্রমাণিত হয়ে গেছে? আমরা তো যাচ্ছি, আমরা ঘুরছি, আমরা কোর্টের ডেটে কোর্টে যাচ্ছি, ফেস করছি, ওই ছেলেগুলো কোথায়? আপনারা ভাবুন ওই ছেলেগুলো কোথায় গেল? কেন ওই ছেলেগুলোকে পুলিশ খুঁজে পাচ্ছে না? কেন দানাপুরে বিহার পুলিশ ওই ছেলেগুলোকে পাচ্ছে না?
কেন ওদের অ্যাড্রেস মুখে বলছে দানাপুর, অ্যাড্রেস শিলচরের আসামে, পরীক্ষা দিতে এসছে শিলিগুড়িতে? কারা এরা? তো ক্রিমিনালটা কে? বাংলা পক্ষ ক্রিমিনাল না ওরা ক্রিমিনাল? চোর কারা? उल्टो उल्टो और उल्टो और व्यापार। एक सवाल ये है दादा कि क्या पूरा बंगाली समाज आप लोगों के साथ है? क्योंकि देखिए बहुत से ऐसे कमेंट्स आते हैं जहाँ पर कहा जाता है कि आप एक राजनीतिक बी टीम है, तो क्या किसी राजनीतिक पार्टी का आप लोगों का साथ है या नहीं? क्या बंगाली समाज आपके साथ है? এই ঘটনাটা, এই 3 দিন আগে যে ঘটনাটা হলো না, এত মেসেজ এসছে না, ঠিক আছে, মেসেঞ্জার এবং আমার প্রাইভেট ইয়েতে, শুধু শিলিগুড়ি না, শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, আরও কিছু কিছু অন্য জায়গার থেকেও এসছে। কলেজের প্রফেসর, স্কুল টিচার, ইভেন আমি কারোর নাম নেব না, ডাক্তার আছে, ভালো ভালো প্রফেশনালস আছে, বিজনেসম্যান আছে, সাধারণ মানুষ আছে, ফুল সাপোর্ট, ফুল সাপোর্ট যে শিলিগুড়ির এনভায়রনমেন্ট কমপ্লিটলি চেঞ্জড। শিলিগুড়িতে অ্যাট র্যান্ডাম বাঙালিকে বাংলাদেশি বলার মতন জায়গায় চলে এসছে। শিলিগুড়ি এখন বাঙালি সংখ্যালঘু। শিলিগুড়িতে প্রত্যেক দিন যেভাবে বাইরের লোক আসছে, ফুটপাতে বসে পড়ছে, রাস্তার উপরে বসে পড়ছে, ফ্লাইওভারের নিচে বসে পড়ছে, নদীর চর দখল করে নিচ্ছে, এরা কারা? কারা এরা? তাই না? তো এই যে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কালচার পাল্টে যাচ্ছে, অকেশনে, যে কোনো অকেশনে, মানে আমি এত খারাপ লাগে, ভোজপুরি গান, বাঙ্গালবালি সিল টুটালি, বাঙ্গালিয়ান ভাবি, এটা সন্ত্রাস না? ভাষা সন্ত্রাস। আজকে আমার মেয়ে, আমার বউ, আমার বৌদি, আমার পরিবারের কোনো মহিলা যখন ওই গানটা শোনে কি ফিল হয়? এটা কোন কালচার? এটা 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 কাদের কালচার? এটা শিলিগুড়িতে এরকম ছিল না। আপনি একটা জাতিকে ওপেন হিউমিলিয়েট করছেন গানের মাধ্যমে। বাঙ্গালিয়ান, সৌতানিয়ান, না এই টাইপের কি কি সব নাম। আরে হোয়াট ননসেন্স! বাংলায় বাঙালির বুকে দাঁড়িয়ে বাঙালি মেয়ে বউদেরকে নিয়ে অশ্লীল অপমানজনক গান ডিজে বাজিয়ে নাচতে 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 অ্যাট র্যান্ডাম চলে, অ্যাট র্যান্ডাম, যে কোনো অকেশনে বিয়ে বাড়িতে চলছে 10খানা গান যদি বাজে ভোজপুরি, তার মধ্যে 2-4টা তো আপনি একটু মাইনরলি খেয়াল করবেন। এটা ভেতরে লাগে দাদা। আমরা তো কোনো বিহারি মেয়ে বউদেরকে নিয়ে তো অশ্লীল গান বাজনা করি না। আমাদের সিনেমা আছে, আমাদের এত রিচ হেরিটেজ ওয়েস্ট বেঙ্গলের, আমাদের কালচার, আমাদের এডুকেশন, আমাদের লিটারেচার, আমাদের সিনেমা, এত নোবেল, অস্কার, বাংলার তো সব আছে। কোথায় আছে যে আমরা বিহারি মেয়ে বউদেরকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা বলেছি? হয় কোথাও? আগে কেউ কখনো বলেনি। এই যে আমরা প্রতিবাদ করিনি, আমার বাবা বা আমার দাদা যারা, তারা এগুলোকে দেখেনি বা প্রতিবাদ করেনি। এখন আমরা যেহেতু বলছি, তখন মনে হচ্ছে আরে এতদিন ধরে করেছি বলেনি, এখন বাংলা পক্ষ বলছে। আরে বাংলা পক্ষ কি বলছে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। তো আপনি আমার জায়গাটা যদি না বোঝেন, তাহলে আপনার প্রতি আমার সম্মান থাকবে না। তো আমার যারা বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার বাড়িতে আসে, আমি হিন্দি ভাষীদের কথা বলছি, মারোয়ারিও আছে তার মধ্যে, কলেজ থেকে আমরা বেরিয়ে সিনেমা দেখতে যাব, এরকমও হয়েছে। কেউ বাড়ি যায়নি, আমার বাড়িতে এসছে, স্নান করেছি, খাওয়া দাওয়া আমার মা খেতে দিয়েছে, খেয়েছি, একসাথে সিনেমা দেখতে গেছি। এই এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি, এই এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি। তারাও তো আমার মার কাছে ছেলের মতন। আপনাদেরই একটা সংগঠন আছে, বিহারি কল্যাণ মঞ্চ, তাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। খুব দারুণ দারুণ মানুষ আছেন সেখানে। এই ঘটনার পরেও তারা আমাদেরকে ফোন করেছিল, যোগাযোগ করেছিল, বলে দাদা রিয়েলি সরি, শিলিগুড়ির পরিবেশ পাল্টে গেছে, শিলিগুড়ি আর আগের মতন নেই, আমাদের মতন নেই আর। আমি ভদ্রলোকের নাম নিচ্ছি না, আমার কাছে কল রেকর্ডিংও আছে তার। আমি কোনোদিন করি না, কল রেকর্ডিং করার আমার হ্যাবিট নেই। কেন করেছি বলেন তো? আমি জানি ও আমাকে কি বলবে, এটা রাখা দরকার মানুষকে দেখানোর জন্য। দেখো এরকম মানুষও তো থাকে, সবাই কিন্তু সমান হয় না। কিন্তু এই যে উশৃঙ্খল হিন্দিভাষীদের মধ্যে এক শ্রেণীর যে উশৃঙ্খল মানুষ, ঔদ্ধত্য, দাদাগিরি, একটা বাঙালিকে বাংলাদেশি বলে দিচ্ছে। এই যে ছেলেটার সাথে ঘটনাটা হয়েছে, অন ক্যামেরা বলে দিচ্ছে আমি তো ইন্ডিয়ান প্রমাণ করে দেবো। বাংলা পক্ষ প্রমাণ করতে পারবে ওরা বাংলাদেশি না। আরে ইয়ার, হু আর ইউ, হোয়াট হেল ইউ আর টকিং অ্যাবাউট? ও কে আমাকে বাংলাদেশি বলে দিচ্ছে পারে অ্যাট র্যান্ডাম?
এবার এটার এগেনস্টে আমরা যদি এখন ওর কাছে যাই, তখন আপনাদের মনে হবে যে আমরা ওখানে মস্তানি করতে গেছি। বিষয়টা হচ্ছে থানা, পুলিশ, অভিযোগ, আইন, আদালত সব থাকবে, তার বাইরেও একটা সিভিল সোসাইটি আছে। সেই সিভিল সোসাইটির কিছু সিভিক সেন্স হয়, কিছু কিছু ভাবনা চিন্তা থাকে। আপনাকে বুঝতে হবে আপনি কোন মাটিতে আছেন। আমি দার্জিলিংয়ে যদি যাই, দার্জিলিংটা তো পশ্চিমবঙ্গে, কিন্তু ওখানে মেজরিটেরিয়ান কারা 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 মেজরিটিতে আছে? नेपाली নেপালিরা মেজরিটি আছে, বাঙালি নিশ্চয়ই ওখানে মেজরিটিতে নেই। नहीं। আমি ওখানে গিয়ে নেপালি ভাষা, নেপালি কালচারকে আমি কি ওখানে হিউমিলিয়েট করতে পারবো? পারবো না তো। কেন? আমার সিভিক সেন্স বলবে যে না ভাই, এটা ওদের জায়গা। আমি দার্জিলিং পশ্চিমবঙ্গের অংশ, বাংলার অংশ, কিন্তু আমি তবুও দার্জিলিংয়ে গিয়ে নেপালিকে নিয়ে, নেপালি ভাষাকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতে পারি না। এই সেন্সটা থাকতে হবে আমাকে। আমি আসামে যদি যাই, আমাকে অহমিয়া ভাষা, অহমিয়া কালচারকে রেসপেক্ট করতে হবে। ইকুয়ালি আমি যদি বিহারে যাই, বিহারেও আমার বন্ধুবান্ধব আছে, কাঠিহারে, পূর্ণিয়াতে আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারাও শিলিগুড়িতে আসে, সেখানে বাঙালি আছে, সেখানে অবাঙালি আছে। তারা যদি কখনো ঘুরতে যায় আমার বাড়িতে এসে ওঠে। আমি যদি কখনো বিহারে যাই, আমি কি বলবো? বা আমার যারা বন্ধু ওখানে, যেই সব বাঙালি বন্ধু বিহারে আছে, তারা ওদের মতন হয়েই আছে, কোনো সমস্যা নেই। এবার ওখানে ধরুন কোনো বাঙালি বন্ধু আমার যদি ওখানে ক্রাইম করে, দাদাগিরি করে, বিহারি কালচার, বিহারি ভাষার এগেনস্টে কিছু করে, বরদাস্ত করবে? বলুন না, কেউ বরদাস্ত করবে না। তো সবাই ইকুয়াল না। আমি সমস্ত হিন্দিভাষী মানুষকে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো, সব সমাজের সবাই ভালো, সবাই খারাপ হয় না একদম। কিন্তু কিছু মানুষের জন্য এই যে ডিফারেন্সেস, এই যে গন্ডগোলটা, এটা বাড়ছে, এটা বুঝতে হবে। এটা আপনাদের মাধ্যমে আজকে যে আপনারা ডেকেছেন, এই কারণে আমরা খুশি হয়েছি আর কি, যে মানুষ জানুক, মানুষ বুঝুক যে আমাদের এগেনস্টে বলার কোনো মানে নেই। কেন? আমরা কারোর এগেনস্টে না, কিন্তু আমাদের রাইটস তো চাই, আমাদের স্টেট এটা। বলে যে এটা কি হিন্দুস্তানের বাইরে? আর ভাই, হিন্দুস্তান বলে কোনো দেশ নেই ভারতবর্ষে। ভারতবর্ষ এটা, মানে পৃথিবীতে কোনো দেশ নেই। हिंदुस्तान की आपके नज़र में ये जो आप लोग जो एक तमगा दे के रखे हैं, बहिरागत, गुटखाखोर, ये कौन है? দেখুন, বহিরাগতর সংজ্ঞা হচ্ছে আমাদের ইয়েতে যারা সিম্পল ল্যাঙ্গুয়েজ, যারা আমাদের এখানে এসে আমাদের ভাষা বোঝে না। ধরুন আমি বাংলায় কথা বলছি, ও বাংলা বুঝতে পারছে না, বাংলা তো বলতেই পারছে না, বুঝতে পারছে না মানে বলতেও পারছে না। বাংলায় কোথায় কি আছে, আমাদের কালচার কি আছে না আছে কিচ্ছু জানে না, ঠিক আছে? তারা আমাদের কাছে ওয়ান কাইন্ড অফ বহিরাগত, মানে বাইরে থেকে আসা মানুষ, যারা এখানকার এই মাটির না। আমি যদি বিহারে এখন চলে যাই, তো আমিও ওখানে বহিরাগত। কেন? আমি বিহারের মাটির না। বিহারের কালচার বা ওই জায়গার কালচার, ওই মানুষের ওখানকার স্বভাব, ওখানকার মানুষ কি চায়, কিভাবে চলে, আমাকে গিয়ে ওখানে থেকে বুঝতে হবে, এনভায়রনমেন্ট বুঝতে হবে, তবে গিয়ে আমি ওদের মতন করে হয়ে যাব। তো বহিরাগত তারাই যারা আমাদের কালচার বোঝে না, যারা আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না, যারা আমাদের ট্র্যাডিশন জানে না, যারা বাইরে থেকে এসছে, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল এসছে, এসে তাদেরটা আমাদের উপরে ইম্পোজ করছে। তাদেরকে আপনি কি বলবেন? শুরুতে আমি আপনাকে বললাম না যে এটা ভারতবর্ষ, সবাই ভারতীয়, কিন্তু আজকে আমি মহারাষ্ট্রে যদি যাই, কি পাঞ্জাবে যাই, কি তামিলনাড়ুতে যাই, কি আসামে যাই, কোথাও যাই, তো আমি তো আউটসাইডার হলাম, তো ইন্ডিয়ান, আমার সব রকম রাইটস আছে সেখানে। বাট আমাকে তো তাদের কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশন রেসপেক্ট দিতে হবে। তাদেরকে তো আমি হিউমিলিয়েট করতে পারবো না। আমি তাদের মা, বোন, বউদেরকে নিয়ে অশ্লীল গান করতে পারবো না, নাচানাচি করতে পারবো না। যারা এগুলো করে, আমাদের মেয়ে, বউ, মাদেরকে নিয়ে যারা অশ্লীল গানে নাচানাচি করে, তারা বহিরাগত। এই জায়গাটাকে বুঝতে হবে। হ্যাঁ, হতে পারে ওটা তাদের কালচার। ভাই, তোমার কালচার তোমার যদি ভালো লাগে তুমি ঘরের মধ্যে বাজাও, কিন্তু আমার কানে যদি আসে, বা আমার বউয়ের কানে আসছে, আমার মা শুনছে ওই গানটা, ডেফিনেটলি খারাপ লাগবে। তো এই জায়গাগুলোকে আমরা প্রোটেক্ট করছি, এই জায়গাগুলোকে আটকাচ্ছি, বলছি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসুক, কোনো সমস্যা নেই। अवेयरनेस लाने के लिए आप लोग जिस प्रकार से कर रहे हैं, कहीं ना कहीं आरोप ये लग रहा है कि गुंडागर्दी कर रहे हैं, डरा रहे हैं लोगों को, धमका रहे हैं,
आप जाकर बात क्यों नहीं करते कि आप लोगों, जब आप बंगाल में रहते हैं, सिलीगुड़ी की धरती में रहते हैं, तो आपको बांग्ला बोलना पड़ेगा, आपको सीखना पड़ेगा। एक तरीके से अवेयरनेस करने का, प्यार से समझाने का कि हम आपको सिखाने पे मजबूर नहीं कर रहे, आप सीखिए, क्योंकि आप बंगाल में काम करते हैं, व्यापार कर रहे हैं, कार्य कर रहे हैं, तो आप प्रेम से इसको क्यों कभी কাকে सोचे हैं? শেখাবো এই কথাগুলো, কাকে বলবো বলুন না। মানে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা যেগুলো দেখছেন আউট অফ দ্য বক্স, এরকম অনেকেই আছে, আমাদের তো চেনা জানা, অনেকের সাথেই তো কথাবার্তা হয়, তাদের সাথে তো আমরা এই বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলি, তো তারা তো একসেপ্টও করে, কোথাও তো সমস্যা না। আপনি কি দেখেন যে রোজ বাংলা পক্ষ কারোর সাথে গিয়ে কিছু না। করেছে? করে না তো। আর গুন্ডাগির্দি বলতে কি, গুন্ডাগির্দি তো বলে এটাকে, যে বললাম যে আমি স্ল্যাং কথা বলছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গান চালিয়ে নাচতে নাচতে যাচ্ছি, দ্যাট ইজ সন্ত্রাস। আমরা গিয়ে কাউকে বলছি ভাই তুমি এটা কেন করেছো, এটা করবে না, তুমি ক্ষমা চাও, এটাকে সন্ত্রাস বলে না। तो ये बात जो आप बोल रहे हैं कि गाने बजाते हैं, শুধু গানা না, মানে আমি একটা এক্সাম্পল দিয়েছি এরকম। हम भी वही बात बोल रहे हैं कि ऐसा तो नहीं है कि सिर्फ एक समाज के लोग बजा रहे हैं। आप देखिएगा कि विभिन्न शादी हो, किसी भी पार्टी हो, आप देखिए भोजपुरी अश्लील गाने बज रहे हैं, पश्चिम बंगाल की बात कर रहे हैं, तो उसको आप लोग कैसे रोकने का प्रयास करेंगे? দেখুন, সব জিনিস আমরা থামাবো এটা আমরা করি না, আমরা ভাবিও না। আজকে ফুলবাড়িতে কি হচ্ছে, আজকে হাকিমপাড়ায় কি হচ্ছে, আজকে শিলিগুড়ি সারাউন্ডিংসে সব জায়গায় কি হচ্ছে, আমাদের তো সব জায়গায় বাড়ি বাড়িতে গিয়ে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে তো আমাদের কেউ দাঁড়িয়ে নেই, আর আমাদের সেই রাইটসও নেই যে সব জায়গায় গিয়ে থামো থামো, লোককে ডেকে ডেকে বোঝাবো, এটা আমাদের কাজ না। একদম। এগুলো দেখার কথা কাদের? এই যে সমাজে এই যে একটা আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, যে আপনি আমাকে ডেকেছেন, আমি আমার কথাগুলো বলছি, সব মানুষ দেখছে, অনেক মানুষ দেখবে, প্রশাসন দেখবে, রাজনৈতিক দল দেখবে, সবাই দেখবে। এই যে এটাকেই বলছে অ্যাওয়ারনেস, মানে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে 10টা মানুষ সচেতন হচ্ছে, জানতে পারছে যে সমস্যাটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, বাংলা পক্ষ কি চাচ্ছে। আপনি ইন্ডিভিজুয়াল, ম্যান টু ম্যান, হোম টু হোম, এভাবে তো গিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না, সমাধান করতে পারবেন না। তো কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট, সেটা সামনে আসলো, সেটা নিয়ে মানুষ আলোচনা করবে, কথা বলবে, যেরকম এখন আপনি আমাকে ডেকেছেন, কথা বলছেন, চলছে। তো এই যে বিষয়, আমাদের জায়গাটা, এই জায়গাগুলো যদি সবাই বুঝে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, আমরা কাউকে আটকাচ্ছি না, এটা ফ্রি কান্ট্রি, ফ্রিডম, বাঙালির রক্তে দেশ স্বাধীন হয়েছে, এটা তো মানেন। এই পশ্চিম মানে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে সব থেকে বেশি ব্লিড যাদের হয়েছে, মানে ব্লাড যাদের গেছে, বাঙালি আর পাঞ্জাবি। তো যে রাষ্ট্রটা আমরা স্বাধীন করলো, আমাদের ঠাকুরদা বা তারও বাবা, মানে যারা করেছে, যারা লড়লো ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এত আত্মত্যাগ, বাংলা ডিভাইড হলো, এই যে বাংলাদেশ থেকে আমাদেরকে বলে বাংলাদেশি, যে এত মানুষ আসলো ভারতবর্ষে, কেউ শখ করে এসছে বলুন, কেন এসছে? এই দেশটা স্বাধীন হলো ডিভাইডেশন করে, পাঞ্জাব বাংলা ভাগ হলো। আপনার ধরেন বিঘা বিঘা জমি, বাড়ি সব আছে, আপনি হয়তো ব্যবসা করছেন, চাকরি করে, সব আছে, রাত আপনাকে সব কিছু ছেড়ে চলে আসতে হচ্ছে। এই জ্বালায়, এই যন্ত্রণাটা, এটা বুঝতে হবে যারা বাংলায় থাকবে, বাংলার বাইরের মানুষ না বুঝতে পারে। বাংলায় থেকে আমাদের ভেতরের যে জ্বালা, যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার, যারা অনেকে ওই বাংলা থেকে এখানে এসছে স্বাধীনতার পরে, তারা শখ করে কেউ আসেনি, তারা জমি জায়গা ছেড়ে কেউ আসেনি, ইতিহাস বাধ্য করেছে তাদেরকে এখানে আসতে। আর এই দেশটা স্বাধীন করার জন্য যে লড়াইটা লড়েছিল আমাদের, এত, এই যে আন্দামানে চলে যান সেলুলার জেলে, মোর দ্যান 75% যার স্বাধীনতা সংগ্রামী বাঙালি, তারপরে পাঞ্জাবি, তাদের নাম ওখানে আছে, পাবেন। তো তারা কি জন্য রক্ত দিয়েছিল, তারা কি জন্য ফাইট করেছিল এই দেশটার এই সিচুয়েশনের জন্য, বাংলায় বাঙালির এই অবস্থার জন্য? তখনকার বাঙালিরা কি ভেবেছিল? তখন তো তারা কি ভেবেছিল যে পুরো দেশটাকে স্বাধীন করব, তাই না? সুভাষচন্দ্র বসু আলাদা করে কিছু ভেবেছিল বাংলার জন্য? ভাবেনি তো। তখন তো ভাষা নিয়ে কিছু ছিলই না, কোনোদিনই কিছু ছিল না ভাষা নিয়ে, কোনোদিনই। আমরা কি বলছি যে আমরা সবাইকে অ্যাকসেপ্ট করেছি, আর আমাদের কেউ অ্যাকসেপ্ট করেনি। মানে আমার এখানে হিন্দি, উর্দু থেকে তেলেগু থেকে শুরু করে সমস্ত ভাষার মানুষ এখানে এক্সাম দিতে পারে, চাকরি পেতে পারে, সব পেতে পারে। তার মানে কি আমরা অ্যাকসেপ্ট করলাম তো, গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো তো, কিন্তু আমাদের বাংলা সেসব রাজ্যে অ্যাকসেপ্ট হলো না। তাহলে এটা তো স্বাধীন দেশ, প্রত্যেকের তো ইকুয়াল রাইটস। আমরা ইকুয়াল রাইটস কোথায় পাচ্ছি? তাহলে আমরা আমাদের রাইটসের জন্য কাদের সাথে কথা বলবো, কাদের সাথে লড়াই করব বলুন? আপনি একবার নিজেকে, আমাদের জায়গায় হিন্দিভাষী সমাজের যারা আমাদের বিরোধ করছেন, তারা একবার নিজেকে বাঙালি ভাবুন,
ওই যে তৃণমূলের দার্জিলিং জেলার প্রেসিডেন্ট না যিনি চেয়ারম্যান সঞ্জয় টিব্রওয়াল গেছিলেন, কাউন্সিলর গেছিলেন। ভালো লেগেছে ওনাদের কথা আমাদের, আমরা ফলো করেছি ওনাদেরকে, যে আমরাও বাঙালি, আমাদের বাপ ঠাকুরদা এখানে ছিল, আমরা বাঙালি, বাঙালিরাই একমাত্র বাঙালি না, আমরাও বাঙালি। কেন? পশ্চিমবঙ্গে যারা থাকে তারা সবাই বাঙালি। তো পশ্চিমবঙ্গে যারা থাকে তারা যদি সবাই বাঙালি হয়, তাহলে সে বাঙালি কালচার, বাঙালি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা যদি ম্যান্ডেটারি হয়, তাহলে বিরোধটা কেন হয়? আপনি মুখে বলছেন আপনি বাঙালি, অথচ আপনার অ্যাক্ট, আপনার কাজ বলছে যে আপনি আমার এগেনস্টে কাজ করছেন, আপনার থিঙ্কিং আমার এগেনস্টে চলে যাচ্ছে। তাহলে তো ভাই মুখ আর মাথা আলাদা আলাদা হয়ে গেল না? তা আমরা ওটাই বললাম যে আপনারা এখানে আছেন, আপনারা বাঙালি, আপনারা পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট, আপনারা বাঙালি, নো ডাউট, কোনো অসুবিধা নেই, আমরা তো বলিনি কাউকে। কিন্তু যে জিনিসটা দরকার সেটা চাই। আজকে গভর্নমেন্ট হিন্দি কলেজ, হিন্দি ইউনিভার্সিটি যাতে কিছু করেছে, বলুন না আমরা কোথায় গিয়ে কী বাওয়াল করেছি কোথাও? আমরা চাইছি যে সবাই এখানে শান্তিতে থাকবে, নিজের নিজের রাইটসে থাকবে, কিন্তু যেটা আদার স্টেটস যে ফেসিলিটিস, যে বেনিফিটসগুলো পায়, সেটা তো আমাদের পেতে হবে। নাহলে তো আমাদের ছেলেমেয়েরা যাবে কোথায় বলেন? আমাদের নেক্সট জেনারেশন, আমাদের জেনারেশন চলে গেছে, আমাদের পরের জেনারেশন যাবে কোথায়? এটা আমাদের সবাইকে ভাবতে হবে। तो हम आपको बता दें कि इस वक्त हमारे साथ रजत भट्टाचार्य जी बैठे हुए हैं, जो कि बांग्ला पक्षों के तरफ से बैठे हुए हैं। कह सकते हैं कि इनके दिल में एक बात कचोट रही है, वो दर्द छुपा हुआ है कह सकते हैं। और क्यों ये बात है, अगर आप समझिए कि आपके हिस्से की रोटी अगर कोई और आपके घर में आकर खा लेगा तो आपको कैसा लगेगा। ये वही बात है, जैसे कि इन्होंने बताया कि हमारे राज्य का जो कोटा होता है, जहां नौकरियां हमारे घरों में रहने वाले बच्चों को मिलना चाहिए, वो नहीं मिल पाता। और दूसरे स्टेट से মানে সেখানে শুধু বাঙালি না, কিন্তু পশ্চিমবঙ্গের যারা পার্মানেন্ট রেসিডেন্ট, বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, নেপালি হতে পারে, যে কেউ, স্টেট কোটা মানে স্টেটের ছেলেদের জন্য, আদার স্টেটের ছেলেদের জন্য না, दूसरे নট ফর स्टेट से বেঙ্গলি, आकर जो बंगाल में नौकरी के लिए पहुंच जाते हैं और पैरामिलिट्री कहीं ना फोर्सेस कहीं के लिए। इस तरीके से नौकरी ले भी लेते हैं। একদম। যেখানে আমাদের স্টেটের একটা কোটা আছে যে স্টেটের ছেলেমেয়েরাই এই চাকরিটা পাবে। अच्छा, आपके नज़र में जो पश्चिम बंगाल में जन्मा हुआ व्यक्ति है, अगर वो गैर बंगाली है तो वो क्या है आपके नज़र में? সে যদি নিজেকে বাঙালি মনে করে, আমরাও তাকে বাঙালি মনে করবো। যেরকম সঞ্জয় টিব্রওয়ালের এক্সাম্পলটা কেন দিলাম, সঞ্জয় টিব্রওয়াল গিয়ে বলছেন যে আমরা তো এখানে আমাদের জন্ম এখানে হয়েছে, আমরা ছোট থেকে এখানে আছি, আমরাও তো বাঙালি, পশ্চিমবঙ্গে যারা থাকে তারা সবাই বাঙালি, যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, মোস্ট ওয়েলকাম। আমরা তো ওয়েলকাম জানাই এই কথাটাকে। আমরা তো বলছি না যে ভাই ওর চ্যাটার্জি কি দাস কি রায় কি মুখার্জি ওর টাইটেল না মানে যে বাঙালি না, আমরা তো এই কথাটা বলিনি কোথাও। তুমি নিজেকে বাঙালি মনে করো, বাংলায় যদি থাকো, তুমি নিজেকে বাঙালি ভাবো, আমাদের কোনো সমস্যা নেই। अच्छा दादा, আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, जो कि आपको आंसर हाँ या ना में बोलना है, ठीक है? कुछ क्वेश्चन है। क्या बांग्ला पक्ष सिलीगुड़ी में गैर बंगालियों पर भाषा थोपता है? না। क्या आप मानते हैं कि आपके आंदोलन से शहर में डर का माहौल बना हुआ है? না। क्या संविधान से ऊपर संगठन का फैसला है? না। क्या किसी दुकानदार को बंगाली बोर्ड न लगाने पर दबाव डालना सही है? পার্শিয়ালি ঠিক আছে। क्या बांग्ला पक्षों को किसी भी कार्यकर्ता ने कभी धमकी या मारपीट की है? আরেকবার। क्या बांग्ला पक्षों के किसी भी कार्यकर्ता ने शहर में या किसी भी ऐसे जगह पर धमकी या मारपीट की है? না। अगर नहीं, করেইনি। আমাদের কেউ কোথাও কোনো মারামারি, দাদাগিরি, কোনো ক্রাইম, আমরা ক্রাইম করি না। শুনুন, আমরা এটা আমাদের সংগঠনের একদম স্ট্রিক্ট ডিসিশন। আমরা পাবলিকলি এমন কোনো কথা বলবো না, এমন কোনো অ্যাক্ট করব না যেটা আন্ডার ল চলে আসে, তাহলে সংগঠন আমাদের পাশে দাঁড়াবে না। मतलब आप ये कहना चाहते हैं कि बांग्ला पक्ष पूरी संविधान के जो दायरे हैं, कानून के जो दायरे हैं, उस पर आप चला रहे हैं? একদম। क्या बांग्ला पक्ष पूरी तरह राजनीति से अलग है? পুরোপুরি রাজনীতি থেকে আমরা আলাদা না, কারণ এগুলো রাজনীতিরই পার্ট। এই দুনিয়াতে রাজনীতির বাইরে কিছুই হয় না। বাপ বেটার সম্পর্ক রাজনীতিরই সম্পর্ক হয়, ঠিক আছে? किसी राजनीतिक একটা কোনো না কোনো রাজনীতির পার্ট আছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে, সেটা একটু ক্লিয়ার করি আপনাদের দর্শকদের জন্য। আমরা যে কোনো ধর্মের রাজনীতি যারা করে না, হিন্দু হোক মুসলমান হোক, এই যে মানে একটা এখন পরিবেশ তৈরি হয়ে গেছে না, যে আদার্স সব সাবজেক্ট
ব্যাকডোরে চলে গেছে। এখন হিন্দু মুসলমান এই চলছে। আমরা এর এগেনস্টে। যারা এই রাজনীতি করবে, যারা ভারতবর্ষের যে পলিটিক্যাল পার্টি এই হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে ওপেন, তাদের এগেনস্টে আমরা। যেরকম আমরা পলিটিক্যালি বিজেপির এগেনস্টে, পলিটিক্যালি আমরা মিমের এগেনস্টে, পলিটিক্যালি আমরা আইএসএফের এগেনস্টে, পলিটিক্যালি আমরা জামাতে ইসলামীর এগেনস্টে। যারা থাকবে মৌলবাদী, আমাদের যেটা বাংলায় বলে মৌলবাদ, হিন্দু হোক মুসলমান হোক, আমরা কোনো মৌলবাদের পক্ষে না। মৌলবাদ আমরা হতে দেবো না। এই পশ্চিমবঙ্গের মাটি আলাদা মাটি। পশ্চিমবঙ্গ এত 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 মানুষ এসছেন, এত মহাপুরুষ এই মাটিটার হয়েছেন, লালন ফকির, শ্রী চৈতন্য, এগুলো জানতে হবে সবাইকে। আমাদের এই ইতিহাস হচ্ছে সম্প্রীতির ইতিহাস। এই জায়গাটা যারা নষ্ট করে দিচ্ছে, এই ফ্লেভারটাকে যারা নষ্ট করে দিচ্ছে, তারা বাংলাকে চেনে না। বাংলায় এই রাজনীতি হতে দেবো না। আমরা অলওয়েজ বিজেপির এগেনস্টে, আমরা অলওয়েজ মিমের এগেনস্টে। যেখানে যেখানে এদের ক্যান্ডিডেটস থাকবে সেখানে সেখানে আমাদের বিরোধ থাকবে। अच्छा, हम ये भी जानना चाहते हैं दादा कि देखिए राज्य में तो पश्चिम बंगाल की जो मुख्यमंत्री है वो एक बंगाली समाज से आती है, तो अब तक आप लोगों को वो हक क्यों नहीं मिला? क्या ये सरकार की विफलता है? একদম। तो कभी आप लोगों ने डायरेक्ट पश्चिम बंगाल के मुख्यमंत्री से जवाब मांगने की कोशिश की? চেষ্টা করেছি অনেকবার। এই যে WBCS যখন আমাদের এটা ফাইনালাইজ করে ফেললাম বাংলার নিয়ে, আমরা মুখ্যমন্ত্রীকে মেল করা, মুখ্যমন্ত্রীকে চিঠি করা, অনেকবার এটা করেছি। এবং আমরা অনেক আন্দোলন করে সারা রাজ্য জুড়ে আমরা অনেক মিছিল করেছি, পথসভা করেছি, অনেক পোস্টারিং করেছি। এবং পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা বিভিন্ন সেগমেন্টের প্রতিষ্ঠিত মানুষ, ঠিক আছে, সে সাহিত্য হোক, সিনেমা হোক, খেলাধুলার জগতের লোক হোক, বিজনেসম্যান হোক, সব অ্যাঙ্গেলে যত আমরা ফেমাস লোক আছে সবার চিঠি সই সংগ্রহ করেছি, করে আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি যে আদার্স সব স্টেটে যে রুলসটা চলে সেটা পশ্চিমবঙ্গে কেন চলবে না, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাবে কোথায়, বাংলা ম্যান্ডেটারি করুন, পাহাড়ে নেপালি ম্যান্ডেটারি থাকবে, আর আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষা ম্যান্ডেটারি হবে। হিন্দি উর্দু পশ্চিমবঙ্গের মাটির ভাষা না। হিন্দি উর্দু যেখানকার ভাষা সেখানে বাংলায় পরীক্ষা নেয় না ওরা। তাহলে আমার রাজ্যে যদি আমি হিন্দি উর্দুকে অ্যালাউ করি কি তেলেগুকে অ্যালাউ করি, তাহলে ওরা আমার এখানে চলে আসবে পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে আমার একটা সিটের জন্য যেখানে 10টা ছেলে লড়াই করতো, বাইরের লোক ঢুকে গেলে সেটা 20টা লোক হয়ে গেল। কিন্তু ওদের স্টেটে ওরা কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা বুঝিয়ে কনভিন্স করে এটাকে ম্যান্ডেটারি করে দিয়েছিলাম। তারপরেই তো বললাম আপনাকে, হিন্দি উর্দু ঐক্যমঞ্চ হয়ে গেল। আপনি বলুন না যে এমন কি আছে বিজেপি সিপিএম বন্ধু? আপনার মনে হয় যে সিপিএম আর বিজেপি ফ্রেন্ড? না, তৃণমূল আর বিজেপি ফ্রেন্ড? একদম না। মারামারি লড়াই করে না এরা? স্টুডিওতে বসে তো পারলে এক একজন আরেকজনকে মানে যা না তা গালি দিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু যখন ল্যাঙ্গুয়েজের ব্যাপার চলে আসছে, আপনি দেখুন এরা কিন্তু দল বা পলিটিক্যাল পার্টি এরা ব্যাকডোরে ঠেলে দিল। এদের কাছে তৃণমূল, সিপিএম, বিজেপি সেকেন্ডারি, প্রাইমারি কি আমার ল্যাঙ্গুয়েজ, তাই না? আজকে শুভেন্দু অধিকারী বাঙালি, জিতেন তিওয়ারি হিন্দিভাষী, সায়রা শাহ হালিম, ফুয়াদ হালিম উর্দুভাষী, আবার তৃণমূলের বিবেক গুপ্তা, অমরনাথ ঝা হিন্দিভাষী। তাহলে হিন্দি উর্দু সব মিলে আর কি একজোট হলো ভাষাকে নিয়ে, যে ভাষা নিয়ে লড়তে হবে। এখন বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো করলে হবে না, ভাষা আগে দল পড়ে। তাহলে ওদের ক্ষেত্রে ভাষা আগে দল পড়ে। আর আমরা যখন আমাদের একটা লেজিটিমেট মানে ডিমান্ড করছি যেটা আমাদের নেই, আমাদেরকে দেওয়া হোক, তখন আমরা হয়ে গেলাম যে আমরা আমাদের ভাষা চাপিয়ে দিচ্ছি, ইম্পোজ করে দিচ্ছি। হোয়াট ননসেন্স! কি আজে বাজে কথাবার্তা এগুলো 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 জাস্ট আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। তার কারণটাই হচ্ছে যে আমরা অ্যাওয়ার না। পশ্চিমবঙ্গের অধিকাংশ বাঙালি, হিন্দিভাষীরা শুধু না, অনেক বাঙালিও আছেন যারা এই বিষয়গুলো জানতেন না, এখন জানতে পারছেন। তারা আমাদের সমর্থন, আমাদের সাপোর্ট প্রচুর বাড়ছে, প্রচুর। হয়তো সবাই কেউ চাকরি করে, ব্যবসা করে, পাবলিকলি আপনারা দেখতে পান না, ওপেন হয় না অনেকে, ঠিক আছে? ভাবে যে আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, পলিটিক্যাল কোনো কিছুর একটা এনভায়রনমেন্টের মধ্যে গেলে মেবি আমি মার্ক হব, আমার প্রবলেম হতে পারে, অনেকে চিন্তা করে, সামনে হয়তো আসে না। সাপোর্ট হিউজ, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এই সাপোর্ট বাড়ছে একদম। এটা আপনি দেখতে পাবেন। নাহলে ভাবুন না, 2018-তে আমাদের জন্ম, আজকে
সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতে আমাদের সংগঠন আছে, কোথাও বেশি কোথাও কম আছে। কেন আছে? মানুষ বুঝতে পারছে, মানুষ একটু একটু করে জানতে পারছে। আর এতটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, আমরা এমন কোনো কাজ করি না। এই যে আমাদের বিরুদ্ধে যা যা অভিযোগ, আপনি তো ওই কথাটা আমি আপনাকে বলে দিই আর কি, এই 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে আমরা জানতে পারলাম, ঠিক আছে? জাস্ট মানে শোনা কথা, আপনারা তো সাংবাদিক, আপনারা জানবেন। যে যে অভিযোগ আমাদের নামে থানায় গিয়ে করেছিল আর কি, একটারও এভিডেন্স আছে ওদের কাছে? একটা সিঙ্গেল এভিডেন্স যে আমরা যেটা শুনেছি আর কি, শোনা কথা বলছি আর কি, আমরা ভদ্রমহিলার শ্লীলতাহানি করেছি, ওকে উপর থেকে টানতে টানতে 70-80 জন মিলে নামিয়েছি, গলায় নাকি সোনার চেন ছিল সেটা নাকি ছিনতাই করেছি। সিঙ্গেল এভিডেন্স আমাদের এগেনস্টে দিয়ে দিক। এই যে ক্রিমিনাল মেন্টালিটি, যে আমরা কিছু এই কাজগুলো করিনি অথচ এদের নামে করে দাও। আপনাকে আমি একটা ভিডিও দেখাবো। ওই ভদ্রমহিলা এক জায়গায় সাক্ষাৎকারে কোনো এক মিডিয়াকে বলছিলেন কি আমি খুব ইনোসেন্ট, আমি হল্লা চিল্লা পছন্দ করি না, আমার খুব অসুবিধা হয়, এই ধরনের একটা কোনো কিছু বলছিলেন। আমি খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমেই খবর পেলাম। আপনি বললাম ভিডিওটা চালিয়ে দেখাতে পারি, ওনার অ্যারোগেন্সি দেখাতে পারি। যেদিন অভিজিতের গায়ে হাত তুললো, ভিডিও আছে আমাদের কাছে, উনি যেভাবে অ্যারোগেন্ট, আনবিলিভেবল। মানে ওটা দেখার পরে যে কেউ, মানে এই যে ওয়ান সাইডেড নিউজ হয়ে গেল, আর হিন্দিভাষী সমাজ মনে করলো বাংলা পক্ষ দাদাগিরি করছে, এই করছে, আমাদের উপরে টর্চার করছে, প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু যদি উল্টো সাইডটা দেখতো না ওরা, আমরা পুলিশে কেন গেলাম না? একটা বাচ্চা ছেলে, 18, 19, 20 ম্যাক্সিমাম ওর এজ হবে, ওর একটা বাচ্চা ছেলের এগেন্স্টে আমরা পুলিশে গিয়ে অভিযোগ করবো? মানে এখন মনে হচ্ছে করলে ভালো হতো, এখন আমাদের মনে হচ্ছে যে না ও বাচ্চা হতে পারে, কিন্তু আমাদের ভুল ছিল, কিন্তু আমরা ওকে বাচ্চা ভেবেছিলাম। একটা বাচ্চা ছেলেও নিজে বিজনেস করছে, পিছনে একটা ভাড়া দিয়ে রেখে দিয়েছে, আমাদের কাছে রেকর্ডিং আছে। আমরা গিয়ে থানা পুলিশ করব বাচ্চাটার নামে? আমরা চেয়েছিলাম ওখানে গিয়ে ওকে বলবো, ওকে বোঝাবো এবং অভিজিৎকে সাথে দাঁড় করিয়ে ক্ষমা চাওয়া। কারণ অভিজিৎ বলে যে ছেলেটা, ও অ্যারাউন্ড 34, 35, 36 ওর এজ, আর ও 18, 19, মানে অলমোস্ট হাফ ইয়ার, মানে হাফ। একটা বাচ্চা ছেলে হাঁটুর বসে। আমাদের কালচারের সমাজে কি হয়, ছোটবেলায় পাড়ার দাদারা সিনিয়ররা আমাদের বকতো, আমাকে মেরেও দিত, অন্যায় করলে তো মারতো আমাদেরকে। তো আমি এটাই বলতে চাই যে বাড়ির যারা সিনিয়র যারা, তারা ওই ছেলেটাকে শাসন না করে, ওই বাচ্চাটাকে যে শাসন না করে ওরা যে প্রশ্রয় দিচ্ছে, ও যে কোনো ভুল করেছে সে ভুলটা ওকে আইডেন্টিফাই করাচ্ছে না, ও বড় হলে তো আরও বেশি অ্যারোগেন্ট হবে, আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে। ওর কি ধারণা হলো, ওর বাঙালি বা বাঙালি সমাজের ওপরে ওর কি ধারণা হলো পশ্চিমবঙ্গে থেকে? ওর তো নেগেটিভ ধারণা হলো। ও যেটা বলেছে, বাঙালি বাংলাদেশি কথাটা বলেছে, এটা তো ওর ভেতর ঢুকে গেল, কারণ ওর কাকা মামা ওরাও বলেছে অন ক্যামেরা। তাহলে একটা বাচ্চা কি শিখছে, বাড়ির সিনিয়রদের থেকে কি শিখছে, কোন কালচার এটা? আমাদের বাড়ির তো কালচার এরকম না, আমাদের সোসাইটির এই কালচার না। আমি বলবো না যে সমস্ত হিন্দিভাষীদের সেম কালচার, না, একদম না। কারণ আমরা ছোট থেকে অনেক হিন্দিভাষীর সাথে ছোট থেকে পড়াশোনা করেছি, বড় হয়েছি, আমরা জানি তারা আমার বাড়িতে এসছে, আমরা তাদের বাড়িতে গেছি। তা এরা কারা? এই মানুষগুলো কারা? এরা বহিরাগত, এরা এখানকার কালচার বোঝে না, এরা এখানকার ল্যাঙ্গুয়েজ বোঝে না, এখানকার ট্র্যাডিশন বোঝে না, কিচ্ছু বোঝে না। এরা প্রবলেম করছে, এরা প্রবলেম করছে। अच्छा दादा, अगर मान लीजिए कि कोई गैर बंगाली पश्चिम बंगाल में आकर या सिलीगुड़ी में आकर इन्वेस्ट करना चाहता है, बड़ी कंपनियों को लेकर, इंडस्ट्री को लेकर, तो क्या वो इन्वेस्ट कर पाएगा? एकदम मोस्ट वेलकम। कैसे करेगा? वो तो सोचेगा फिर हमको बांग्ला नहीं आता, वहाँ पर किस प्रकार से काम কোনো कर অসুবিধা নেই তো। আমি তো তাকে গিয়ে কোনো যে ইনভেস্টমেন্ট করতে এসছে তাকে তো বলবো না যে ভাই তুমি বাংলা জানো না বলে। এই যে রং কনসেপশন, যে বাইরের থেকে কেউ আসবে এখানে, আজকে যদি মুকেশ আম্বানি এখানে এসে ইনভেস্ট করে, মুকেশ আম্বানিকে গিয়ে বলবো যে তুমি বাংলা জানো না চলে যাও? কেউ কোনোদিন বলেছে বাংলা পক্ষ কাউকে? আমরা কি বলি, আপনি এখানে ইন্ডাস্ট্রি করুন, আপনি এখানে ইনভেস্টমেন্ট করুন, আমাদের কোনো সমস্যা নেই, মোস্ট ওয়েলকাম, আমরা কোঅপারেট করব। বাট আপনি যে জবগুলো ক্রিয়েট করবেন সেটা লোকাল ছেলেদের থেকে আপনি নিন, লোকাল ছেলেদেরকে সুযোগ দিন। বাইরে থেকে লোক আসবে না। আসবে, কখন আসবে? ধরুন একটা কোনো স্পেশালাইজড জব, আপনার একটা অফিস, আপনার একটা বিজনেস, এখানে কিছু আমার স্পেশাল জব লাগবে যেটা আমি ইন জেনারেল পাবো না। ট্যালেন্টেড কোনো কিছু লাগবে, কোনো কিছু জানা কিছু লাগবে, কোয়ালিফাইড কাউকে লাগবে, আপনি নিন না, আপনি বিদেশ থেকে নিয়ে আসুন, আমাদের সেখানে বলার কিছু নেই।
কিন্তু ইন জেনারেল যে কাজ, যেগুলো 8,000, 10,000, 12,000, 15,000 মাইনার যে কাজগুলো, আপনি জানেন পশ্চিমবঙ্গে, আপনাদের কাছে এই তথ্য আছে, হয়তো আছে, তাও আপনার অডিয়েন্সের জন্য বলি, বলে না যে বাংলা থেকে এত মানুষজন বাইরে চলে যায় কাজের জন্য, বলে না, পরিযায়ী শ্রমিক হ্যাঁ, বাংলা থেকে সব বাইরে বাইরে চলে যায়। আপনি গভর্নমেন্টের ডেটা দেখবেন, আমাদের মুখের কথা না, এই যত অডিয়েন্স আছেন তারা শুনবেন, তারা রেকর্ড বের করবেন। বাংলা থেকে যত লোক বাইরে যায় তার 3 টাইমস বাংলায় ঢোকে। কি জন্য ঢোকে? আমাদের এখানে বাংলা পক্ষকে যদি কেউ মাইনরলি ফলো করে, ওয়েস্ট বেঙ্গলের যত ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, ঠিক আছে, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে প্রচুর কর্মসংস্থান হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে প্রচুর, ঠিক আছে। সেখানে মোস্ট অফ অল কেস লোকাল পিপলদেরকে নেওয়া হয় না। সেখানেও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার র্যাকেট তৈরি হয়ে গেছে পলিটিক্যাল মদতে। কারা মদত দিচ্ছে? আমরা সার্ভে করেছি, আমরা গেছি, এবং একবার না অনেকবার, আমাদের লাইভ আছে। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি, আমাদের যিনি অর্গানাইজিং সেক্রেটারি, তারা বিভিন্ন জায়গায় গেছে, আমি নিজেও গেছি 2-1 জায়গায়। ইন্ডাস্ট্রি হয়েছে, 150-200 লোক কাজ করছে। আমি খুব বড়র কথা বলছি না, ছোট আমি যেটা দেখেছি আর কি। যখন কথা বলছি, যাচ্ছি, করছি, ওখানে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, ম্যাক্সিমাম 5% লোকাল পিপল আছে, সব আউটসাইডার্স। কি এমন কাজ যেটা লোকাল পিপল করতে পারে না, শুধু আউটসাইডার্সরাই পারে? কি এমন কাজ? কলকাতার বড় বাজারে চলে যাবেন, বড় বাজারে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে, বা শিলিগুড়ির খালপাড়াও আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে, দেখবেন এই যে লেবারের যত কাজ বা যত মেহনতের কাজ, বলে কি বাঙালি পরিশ্রম করতে পারে না, বাঙালি পরিশ্রম করতে পারে না, সেই জন্যই কাজগুলো পায় না। এগুলো বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক বা উড়িষ্যার লোক বা হোয়াট এভার, তারা আসছে, তারা কাজগুলো করছে। আচ্ছা, ভালো কথা। তো মাল তো লোডিং করে দিচ্ছে, এই মাল গিয়ে যখন রায়গঞ্জে নামছে, কি আলিপুরদুয়ারে নামছে, কি কোনো গ্রামে গিয়ে কোথাও আনলোডিং হচ্ছে, মালকে নামাচ্ছে। ওজন তো কমে যায় না, রাস্তা যেতে যেতে কি ওজন কমে যায়? কমতে যায় না। মানে অর্থনীতি, মানে আমাদের ইকোনমি যেসব জায়গা থেকে রান করে, কলকাতা, হলদিয়া, খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, হাওড়া, ডানকুনি, শিলিগুড়ি, মানে যেসব জায়গা ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক্যাল জোন, সেখানে নন বেঙ্গলিদের একটা র্যাকেট তৈরি হয়ে গেছে, এবং এই সিন্ডিকেটটা চলেই হচ্ছে পলিটিক্যাল মদতে। তো আমরা কি চাই? আমরা চাই ইনভেস্টমেন্ট আসুক, বিজনেস আসুক, জব জেনারেট হোক, কিন্তু লোকাল পিপল প্রায়োরিটি পাক। আমি বলিনি যে নিতে না, ধরুন এখানে 10 জন লোককে নেবে, আমি লোকাল পিপল 5 জন পেলাম, আর 5 জন পাচ্ছি না, তখন আমি বাইরে থেকে 5 জনকে আনবো, একদম। কিন্তু আমাকে তো প্রায়োরিটিটা দিতে হবে। আপনি যদি আমাকে নাই নেবো না, আমি লোকাল ছেলে নেবো না, লোকাল ছেলেকে আমি রাখবো না, এই যে একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে না, এবং এটা আজকের ঘটনা না, আমরা গ্রাউন্ডে অ্যাক্টিভিটি করতে করতে, এগুলো আমাদের রোজকার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু পেন অ্যান্ড পেপারস বা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কাজ করি না, আমরা গ্রাউন্ডে কাজ করি। এগুলো রিয়েলিটি, এগুলোর তথ্য আছে আমাদের কাছে, রেকর্ড আছে আমাদের কাছে। আমরা বহু মিডিয়াতে এগুলো আমরা বলেছি, ওপেন বলেছি যে এগুলো হচ্ছে, এগুলো এভিডেন্সিয়াল প্রুফ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইরে বাংলাদেশি বলে বাঙালিকে মারছে, শুনেছেন না? কত ঘটনা, মারছে, বাংলাদেশি সন্দেহে ধরে নিচ্ছে, 12 জনকে, মানে এখনো পর্যন্ত 12 জন মারা গেছে, কয়েকজনকে তো বাংলাদেশেও ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এই যে বাইরের রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে যে মারছে বাংলাদেশি বলে বলে, এরা বাইরে যাচ্ছে কেন? আমার এখানে তো জব আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যত লোক বাইরে যায় তার 3 টাইমস ঢুকছে এখানে, তার মানে আমাদের এখানে সাফিসিয়েন্ট জব আছে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী প্ল্যান করেছে? আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে যে কথাগুলো বলি, তখন মানুষ শোনে না, তাই বলে আমাদের বি টিম। আমরা তৃণমূল, আমার নিজের ভিডিও আছে কয়েকদিন আগে, দেখতে পাবেন, আমার ভিডিও আমি নিজেই করেছি, জাস্ট 4-5 দিন আগে দেখবেন, যে এই যে এত জব জেনারেশন হচ্ছে, বাইরের পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, তৃণমূল এখানে রাজনীতি করছে, এই যে বাঙালিকে মারছে, বাঙালিকে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করছে, এই যে সিম্প্যাথি নিয়ে ভোটের রাজনীতি যে করছে, আমরা এর বিরোধিতা করছি। কেন মার খাবে? সিম্প্যাথি রাজনীতি আপনি কেন করছেন? আপনি জব জেনারেট করছেন এখানে, তো সেই জবে ওদেরকে ঢোকান, একটা প্ল্যান করুন। আপনার প্ল্যান কি? আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করছেন, আপনি কন্যাশ্রী, যুবসাথী, এগুলো যত সোশ্যাল রেসপন্সিবিলিটি দিচ্ছেন সেগুলো করছেন, বাট যাদের জব করতে গিয়ে বাইরে মার খাচ্ছে তাদের জন্য আপনার কোনো প্ল্যান নেই। তো তৃণমূলকে ভাবতে হবে তো এটা, যে বাঙালি বাইরে গিয়ে মার খাবে কেন?
ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট যে স্টেটের কাছে পোর্ট আছে, কলিয়ারি আছে, অয়েল আছে, টি আছে, টিম্বার আছে, রাইস আছে, বিভিন্ন ধরনের গ্রেইনস আছে, ট্যুরিজম আছে, কি নেই? কেন যাবে বাইরের লোক? কি প্ল্যান? এগুলো তো আমাদেরকে এই কথাগুলো ভাবতে হবে। তো কে বলবে এই কথাগুলো বলুন? সবাই তো হিন্দু মুসলমান অমুক তমুক এই রাজনীতিগুলো করে, যখন আমরাই কথাগুলো বলি এগুলো হাইলাইট হয় না। আমরা তো শুধু এই কথা বলি, আমাদেরকে নেগেটিভলি প্রচার করা হয়। এটা ইচ্ছা করে বাংলা পক্ষকে মেলাইন করার চেষ্টা করে। तो बंगालियों के ऊपर जब इतना अत्याचार हो रहा है तो राज्य सरकार क्यों नहीं रोक पा रही है? ওটাই তো আমাদেরও প্রশ্ন। আমরা তো তৃণমূলকে ওটাই প্রশ্ন করছি। দায়িত্ব তো কার? রেসপন্সিবিলিটি কার? রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি তো। বাইরের রাজ্যে গিয়ে বাঙালি মার খাবে, এর দায়িত্বটা কে নেবে? সরকারকে নিতে হবে। সরকার। সরকারকে কারা ভোট দিয়েছে? আমরাই তো ভোট দিয়েছি। তো যে রুলিং পার্টি তাকেই তো আমি কোশ্চেনটা করব, তাকেই তো রেসপন্সিবল করব না? কি প্ল্যান আপনার? আপনি বলুন। এই কথাগুলো তো আমরা বলি তৃণমূলের বিরুদ্ধে। ডব্লিউবিসিএস এ বাংলা ম্যান্ডেটারি করে যখন বাংলা তুলে নিল, কলকাতায় আমরা বিরাট মিছিল করেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে করেছিলাম। তারপরে বলে আমরা তৃণমূলের বি টিম, পিপুল হিয়ার। কেন আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলি? পলিটিক্যালি যেহেতু বিজেপি হিন্দু মুসলমান ছাড়া, মন্দির মসজিদ ছাড়া এদের আর কোনো ডেভেলপমেন্টের কথা নেই, কোনো রাজনীতি নেই। আমাদের এই নর্থ পার্ট থেকে, মানে মালদা থেকে নিয়ে কুচবিহার অবধি মেজরিটি ভোট কাদের? বিজেপির। তো একটা কাউকে মানে মিনিস্টার করেছে সেন্ট্রালে? একটা সিঙ্গেল মিনিস্টার করেছে বাংলা থেকে? 18টা সাংসদ পেয়েছিল তো এর আগে, 24-এ না 18-তে। একটা মিনিস্টার করেছে বাঙালিকে? তো বেঙ্গল ফর হুম? এগুলো ভাবতে হবে তো, মানুষকে ভাবতে হবে তো। মানে ওয়ান সাইডেড প্লে হলে হবে না। ওই যে আপনাকে শুরুতে বললাম, মিউচুয়াল রেসপেক্ট। আমরা কিন্তু বলি না ওয়েস্ট বেঙ্গল ফর বেঙ্গলিজ অনলি, না। এখানকার যারা ভূমিপুত্র সবার, ইভেন আপনাদেরও, যদি আপনারা নিজেদেরকে বাঙালি ভাবেন, बहुभाषी समाज कह सकते हैं। একদম কোনো অসুবিধা নেই। ওই যে বললাম সঞ্জয় টিব্রওয়ালের এক্সাম্পল কেন দিলাম? উনি গিয়ে বলছেন আমরাও তো বাঙালি আছি, ভেরি গুড, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এটা হচ্ছে স্পিরিট। তা বলে কি আমি সঞ্জয় টিব্রওয়ালকে বলবো যে আপনি হিন্দিতে কথা বলবেন না, আপনি হিন্দি গান শুনবেন না, আপনি ভোজপুরি গান শুনবেন না? আমরা কি সঞ্জয় টিব্রওয়াল বা XYZ কাউকে গিয়ে এটা বলবো না তো। বাট স্পিরিটটা থাকতে হবে। তো এই যে বাংলা ভেঙে বিহার ফর বিহারিস হচ্ছে, এখানে ওপেন স্লোগান হচ্ছে এক বিহারি সপে ভারী। তার মানেটা কি? তার মানে উল্টো দিকে যারা আছে তাদের উপরে ওরা ভারী, তাদেরকে হিউমিলিয়েট করছে। এটাই যদি বাংলা পক্ষ করতো, আমাদের এগেস্টে পুলিশে কমপ্লেন হতো, এই হতো, ক্যাওয়াস হতো, ঝগড়া হতো, ঝামেলা হতো, চিৎকার চেঁচামেচি হতো। আমার স্টেটে আমার কথা বললে আমাদের এগেস্টেই মানুষ কথা বলে যায়, কিন্তু বাইরের মানুষ আমাদের স্টেটে এসে তাদের কথা বলে যাবে, আমরা সেটাকে বলতে পারবো না। এটা তো হয় না, হতে পারে না এটা। चलिए दादा, अंतिम चरण पर जाते हैं और हमारे जो व्यूअर्स जुड़े हुए हैं, जो देख रहे हैं चीज़ों को, उन्हें अंतिम में क्या कहना चाहते हैं, क्या संदेश देना चाहते हैं पूरी बांग्ला पक्षों की टीम की तरफ से? দেখুন, আমরা সবাইকে একটা মেসেজই দিই শুরু থেকে এতক্ষণ আমাদের সাথে এই ঘটনাগুলো যা যা হলো, আমি যতটুকু যা বললাম আপনারা বুঝেছেন। একটা কথা খালি বলি আপনাদেরকে, আমরা যে কাজগুলো করছি সেটা ভারতবর্ষের আইন সংবিধান মেনে কাজ করছি। বেসিক জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে যে বেসিক কী কী ডিমান্ডস নিয়ে আমরা কাজ করছি, আমাদের লড়াইটা ঠিক কোন জায়গাটাতে। এবং এতক্ষণ আলোচনার মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা অ্যাকচুয়ালি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে ভুল কিছু নেই, সবটাই লজিক্যাল। এবং সব কিছু এই যে আমরা আন্দোলন বা ডিমান্ডসগুলো করছি এটা কারোর এগেনস্টে না, কোনো ল্যাঙ্গুয়েজের এগেনস্টে না, কোনো কমিউনিটির এগেনস্টে না, কারোর এগেনস্টে না। যারা পশ্চিমবঙ্গে থাকেন, যারা পশ্চিমবঙ্গের পার্মানেন্টলি থাকেন, তারা মোস্ট ওয়েলকাম, তারা সবাই বাঙালি, তারা সবাই এই পশ্চিমবঙ্গের মানুষ, সবার সব কিছুর স্বাধীনতা রয়েছে। কিন্তু এই রাজ্যের যে বেসিক জায়গা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের ট্র্যাডিশনস, এটাকে রেসপেক্ট করতে হবে। আমাদের মেয়ে, বউ, মা এদেরকে নিয়ে অশ্লীল গান প্রকাশ্যে বাজিয়ে নাচানাচি করা, ডিজে বাজিয়ে, এগুলো প্লিজ আপনারা বন্ধ করুন। আমাদের খারাপ লাগে, আমাদের মা বউদের বোনদের খারাপ লাগে। আসানসোলে ইলেকশনের পরে পবন সিং
তাকে আমরা ঢুকতে দিইনি পবন সিংকে ঢুকতে দিইনি বলতে পবন সিংকে টিকিট পাওয়া দেওয়ার কথা চলছিল बीजेपी BJP থেকে, হ্যাঁ। পবন সিং টিকিট পায়নি বিকজ অফ বাংলা পক্ষ। আমরা ওখানে হিউজ প্রোটেস্ট করেছিলাম যে বাঙালি মেয়েদেরকে, বউদেরকে, মাদেরকে নিয়ে যে অশ্লীল সিনেমা করে, অশ্লীল গান করে, তাকে বাংলায় আমরা কোনো প্রোগ্রাম করতেও দেবো না, বাংলার টিকিট পেতেও দেবো না। তো আমাদের এই বিরোধে তখন বিজেপি চিন্তা করলো যে বাংলাভাষী যারা সমাজের লোকজন আছে তারা তো প্রোটেস্ট হিউজ করছে, তখনও টিকিটটা ক্যান্সেল হয়। এই মেন্টালিটিটাকে বুঝতে হবে যে আমাদের এখানে আপনারা সব কিছু করুন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই একসাথে থাকতে চাই, কিন্তু প্রত্যেক কটা রাজ্যের নিজস্ব কিছু রাইটস আছে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের একটা রাইটস আছে, সেটাকে রেসপেক্ট করতে হবে, সেটাকে মানতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা তো সবাই ভারতীয়, এটাতে বাস্তবিকই আমরা সবাই ভারতীয়। তার মধ্যেও কিন্তু এটা ইউনিয়ন অফ স্টেটস, প্রত্যেক কটা স্টেটের আলাদা আলাদা অধিকার আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। এর বাইরে আর কিচ্ছু বলার নেই, জাস্ট আপনারা আমাদেরকে ফলো করবেন এবং বুঝবেন, এটুকু আশা করছি, তাহলে আর কোনো সমস্যা ভবিষ্যতে হবে না। আমরাও চাই না, আমরাও চাই সব কিছু ঠিকঠাকভাবে চলুক, আমাদের কি দরকার পড়েছে বল। बहुत बहुत धन्यवाद। तो आप सुन रहे थे रजत भट्टाचार्य को, जो कि बांग्ला पक्खू की तरफ से बैठे हुए थे। और हम आपको बता दें कि आपने सुना कि नफ़रत कौन फैला रहा है, कैसे फैलाया जा रहा है ये नफ़रत, जो सिलीगुड़ी शहर में बहुभाषी समाज के जब लोग रहते हैं तो उनके विषय में रजत भट्टाचार्य जी ने किस प्रकार से बताया कि कौन रह सकता है और कौन बाहरी है, कौन गुट्टाखोर है, ये सारे विषयों का, सारे तथ्यों का जवाब हमारे साथ रजत जी ने दिया। और साथ ही साथ इस खबर को लेकर आपकी क्या प्रतिक्रिया कमेंट्स के माध्यम से बताइएगा। तब तक के लिए देखते रहिए आपका भारत पूर्वोत्तर भारत। धन्यवाद।